আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, বুস্টার বায়োলজি এক্সট্রা সিলেবাসের আরও একটা ফ্রি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমাদের এই সিরিজটাতে আমরা বায়োলজি শর্ট সিলেবাসের বাইরের যে চ্যাপ্টারগুলো আছে, বোটানি এবং জুওলজি, এগুলো ফ্রিতে পড়ায় দিচ্ছি। এবং শুধুমাত্র হাসান স্যারের বই না, আমরা কিন্তু হাসান স্যারের বইয়ের পাশাপাশি আলিম স্যারের বই থেকে কি এক্সট্রা ইনফো তোমাদের পড়া উচিত, কি ইনফো এখন থেকে পড়ে ফেলা উচিত, যেগুলো মেডিকেল ভর্তি পরীক্ষায় বিগত সালগুলোতে কমন আসছে, সেগুলো দেখাই দিব। তো আমরা পড়াশোনা শুরু করি। দেখো, শৈবাল ছত্রাক শুরু করার আগে আমরা একটা সিকোয়েন্স দেখি। সবার আগে আমাদের বইয়ে এটা হচ্ছে পঞ্চম অধ্যায়ে আছে শৈবাল ও ছত্রাক, ষষ্ঠ অধ্যায়ে আছে ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা, সপ্তম অধ্যায়ে আছে নগ্নবীজি ও আবৃতবীজি। তাহলে এই যে ব্রায়োফাইটা টেরিডোফাইটা মানে হচ্ছে মস ও ফার্ন। এই যে সিরিয়ালটা কীভাবে তৈরি করা হয়েছে একটু দেখো। আমরা কি বললাম, এই অধ্যায়ের নাম হচ্ছে শৈবাল ও হচ্ছে ছত্রাক। এরপর ষষ্ঠ অধ্যায় আছে মস, এরপর ফার্ন। সপ্তম অধ্যায় আছে নগ্নবীজি এবং হচ্ছে আবৃতবীজি। তো এই সিরিয়ালটা কিন্তু এমনি তৈরি করা হয় নাই, অনুন্নত থেকে তুলনামূলক উন্নতর দিকে সাজানো হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, শৈবাল, ছত্রাক এবং মস, এই তিনটা হচ্ছে তুলনামূলক অনুন্নত। আর এই যে ফার্ন, নগ্নবীজি, আবৃতবীজি, এইগুলোকে আমরা বলতেছি উন্নত। তো উন্নত আসলে আমরা কিসের ভিত্তিতে বলতেছি? এই যে শৈবাল, ছত্রাক এবং মস, এদের মূল দেহ হচ্ছে হ্যাপ্লয়েড। এদের মূল দেহ কি? হ্যাপ্লয়েড মানে হচ্ছে n সংখ্যক ক্রোমোজোম। আর এই যে এদের মূল দেহ হচ্ছে ডিপ্লয়েড। এবং আমরা জানি হ্যাপ্লয়েডকে বলা হয় গ্যামিটোফাইটিক আর ডিপ্লয়েডকে বলা হয় স্পোরোফাইটিক। তাহলে হ্যাপ্লয়েডকে বলা হয় গ্যামিটোফাইটিক এবং ডিপ্লয়েডকে বলা হয় স্পোরোফাইটিক। ঠিক আছে? এবং বললাম এগুলো হচ্ছে অনুন্নত, তার মানে এদের দেহে ভাস্কুলার বান্ডল নাই। ভাস্কুলার বান্ডল মানে জাইলেম এবং ফ্লোয়েম, ভাস্কুলার বান্ডল নাই। আর এদের ক্ষেত্রে ভাস্কুলার বান্ডল আছে, কারণ এগুলা উন্নত। এই যে অনুন্নত যেগুলো বললাম, এদের দেহ থ্যালয়েড মানে হচ্ছে মূল কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না। দেহ থ্যালয়েড মানে হচ্ছে মূল কাণ্ড পাতা নেই। ঠিক আছে? থ্যালয়েড মানে কি? মূল কাণ্ড ও পাতা নেই বা বিভক্ত করা যায় না। আর এই যে এই তিনটা উন্নত, এদের কি মূল কাণ্ড পাতা পাওয়া যায়, মূল কাণ্ড পাতা আছে। এই যে একটা পেজ আমি পড়াইলাম, এখান থেকে তোমার অনেকগুলা পড়া আসলে কভার হয়ে গেছে। বৈশিষ্ট্যর দিক থেকে তুমি যদি বলো শৈবাল, ছত্রাক, মস, প্রত্যেকটার বৈশিষ্ট্যের মধ্যে তুমি লিখতে পারবা বা এমসিকিউ দাগাইতে পারবা যেটা হ্যাপ্লয়েড বা গ্যামিটোফাইটিক। এদের একটার ভাস্কুলার বান্ডল নাই, তারপর এদের দেহ হচ্ছে থ্যালয়েড। আর এই যেগুলো উন্নত বললাম, এগুলো মূল দেহ ডিপ্লয়েড বা স্পোরোফাইটিক, ভাস্কুলার বান্ডল আছে এবং কি মূলকাণ্ড পাতা আছে। ঠিক আছে? তো এই জিনিসটা মাথায় রাখবা, সামনে তুমি যতবারই এই অধ্যায়গুলো পড়বা, এই প্রত্যেকটা জিনিস রিপিট হবে। ঠিক আছে? প্রত্যেকটা জিনিস কিন্তু রিপিট হবে। তাহলে আমরা শুরুতে শৈবালের পড়া শুরু করতেছি। শৈবাল, এটাকে বলা হয় অ্যালজি বা অ্যালগি, যেটাই বলো। তো এটা ইংলিশ নাম হচ্ছে অ্যালজি। ওকে, তাহলে এই যে শৈবাল, এই শৈবালের তোমার শৈবাল বিদ্যাকে কি বলে, ছত্রাক বিদ্যাকে কি বলে, এগুলা কিন্তু প্রশ্ন আসে। তো মাথায় রাখবা, আমরা শৈবালকে বলি হচ্ছে ফাইকো। ঠিক আছে? আর যেটা হচ্ছে ছত্রাক, ওইটাকে আমরা বলি হচ্ছে মাইকো। আস্তে আস্তে যাবো, সমস্যা নাই। এছাড়াও সম্পূর্ণ ভাসমান যে শৈবাল, এটাকে বলা হয় ফাইটোপ্লাঙ্কটন। সম্পূর্ণ ভাসমান যে শৈবাল, তাই বলা হয় ফাইটোপ্লাঙ্কটন। তো এই প্রশ্নটা কিন্তু তুমি অন্যান্য অধ্যায় থেকে এভাবে পাইতে পারো যে জলাশয়ে ভাসমান ক্ষুদ্র উদ্ভিদকে কি বলে? আনসার হবে ফাইটোপ্লাঙ্কটন। এখন কথা হচ্ছে, ভাইয়া শৈবাল এবং উদ্ভিদ কি সেম? যদিও দুইটা জিনিস পুরোপুরি সেম না, কিন্তু এদের মধ্যে অনেকটাই মিল আছে। কীভাবে মিল আছে আমি যদি বলি, শৈবাল হচ্ছে সবুজ, তাহলে শৈবালগুলো হচ্ছে সবুজ। আর সবুজ কারা?
উদ্ভিদগুলোও সবুজ। সবুজ কেন হয়? ক্লোরোপ্লাস্ট থাকার কারণে। ক্লোরোপ্লাস্ট থাকলে কি হয়? সালোক সংশ্লেষণ করতে পারে। তার মানে শৈবাল কি করতে পারে? সালোক সংশ্লেষণ করতে পারে। সালোক সংশ্লেষণ মানে হচ্ছে খাদ্য তৈরি করা। তার মানে শৈবাল খাদ্য তৈরি করতে পারে, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, সালোক সংশ্লেষণ করতে পারে, যা কিনা উদ্ভিদের বৈশিষ্ট্য। আমার কথাটা বুঝতে পারছো কিনা? এই জন্য এই যে জলাশয়ে ভাসমান ক্ষুদ্র উদ্ভিদ বলুক বা শৈবাল বলুক, আনসার কি হবে? ফাইটোপ্লাঙ্কটন। যদি প্রশ্ন করে জলাশয়ে ভাসমান ক্ষুদ্র জীবকে কি বলে, জাস্ট ফাইটোটা চেঞ্জ করে জীব মানে কি? জুলজি। জীব সম্পর্কে বিদ্যা মানে কি? জুলজি। তো জুটা লাগায় দাও, জু প্লাঙ্কটন। জলাশয়ে ভাসমান ক্ষুদ্র জীবকে বলা হবে জু প্লাঙ্কটন, আর জলাশয়ে ভাসমান ক্ষুদ্র শৈবাল বা উদ্ভিদকে বলা হবে ফাইটোপ্লাঙ্কটন। ঠিক আছে? এটা তো আমরা বললাম জলাশয়ের উপরের কথা। এটা আমরা কি বলছি? জলাশয়ের উপরের কথা। এখন যদি জলাশয়ের নিচের দিকে যাই, জলাশয়ের পানির নিচে যদি কোনো শৈবাল আবদ্ধ থাকে তার নাম হবে বেন্থিক শৈবাল। বেন্থিক মানে কি? পানির নিচে আবদ্ধ। একটা পড়া, 1 নাম্বার। এছাড়াও আমরা দেখতে পাই যে কিছু কিছু শৈবাল পাথরের গায়ে লেগে থাকে। পাথর মানে হচ্ছে লিথোস। পাথর মানে হচ্ছে লিথোস। লিথো মানে পাথর, তাহলে লিথোফাইট মানে পাথরের গায়ে লেগে থাকা শৈবাল। যদি আমরা দেখতে পারি যে কোনো শৈবাল কোনো একটা জীবের টিস্যুর অভ্যন্তরে আছে, অভ্যন্তরে মানে কি? অ্যান্ডো। অভ্যন্তরে মানে কি? অ্যান্ডো। তাহলে টিস্যুর অভ্যন্তরে থাকলে সেই শৈবালের নাম হবে অ্যান্ডোফাইট। আর যদি উপরে থাকে, উপরে মানে কি? এপি। এপিডার্মিস পড়ছো না? ঊর্ধ্বত্বক, ঊর্ধ্বত্বক, অ্যাপিডার্মিস। তাহলে যদি কোনো শৈবালের গায়ে জন্মায়, গায়ে মানে কি? এপি, তার নাম হবে এপিফাইট। তাহলে আমরা এখান থেকে 4টা পড়া দেখলাম, 4টা পড়া। একটা হচ্ছে বেন্থিক শৈবাল জলাশয়ের নিচে, একটা হচ্ছে আমাদের কি? পাথরের গায়ে, লিথো মানে পাথর, টিস্যুর অভ্যন্তরে, অভ্যন্তরে মানে অ্যান্ডো, আর যদি গায়ে জন্মায় তার নাম হচ্ছে এপিফাইট। ঠিক আছে? একটু আগে আমরা একটা কথা বলছিলাম যে শৈবাল মানে হচ্ছে ফাইকো আর ছত্রাক মানে হচ্ছে মাইকো। শৈবাল মানে ফাইকো, ছত্রাক মানে মাইকো। তাহলে ফাইকো সম্পর্কে বিদ্যা, ফাইকোলজি। তাহলে শৈবাল নিয়ে যেই রিসার্চ করা হয়, গবেষণা করা হয়, তার নাম হচ্ছে ফাইকোলজি। এই কথাগুলো আশা করি পারবা, সমস্যা নেই। এখন দেখো, এই যে শৈবালের শুরুতে যে নামটা বলছিলাম অ্যালগি, অ্যালগি থেকে নাম আসছে অ্যালগোলজি। তাহলে অ্যালগোলজি মানে শৈবাল বিদ্যা, অ্যালগোলজি মানে শৈবাল বিদ্যা, ইজি কথা। আর শৈবাল নিয়ে গবেষণা করা, এটা নিয়ে পড়াশোনা করা, তার নাম হচ্ছে ফাইকোলজি। লজি মানে কি? জ্ঞান। ওকে, আচ্ছা। এখন দেখো শৈবালের বৈশিষ্ট্যটা খেয়াল করো, যে এখান থেকে শুরু করে এই পয়েন্টটা পর্যন্ত খেয়াল করো। তুমি অলরেডি সবগুলো পারো। কিভাবে পারো? শৈবাল সবুজ রঙের, অলরেডি বললাম। সবুজ মানে কি? সালোক সংশ্লেষণকারী। একটা পড়া গেল। আমরা যখন এই 4টা পড়াই এখানে বলছিলাম এদের দেহে কোনো ভাস্কুলার বান্ডল নাই। এদের দেহে কি নাই? ভাস্কুলার বান্ডল নাই। তাহলে এই কথাটাই কিন্তু বইয়ের মধ্যে লেখা। এই দেখো ভাস্কুলার বান্ডল নাই, এই কথাটাই দেখো বইয়ের মধ্যে লেখা। এই যে দেখো অভাস্কুলার, অভাস্কুলার। ঠিক আছে? এরপর হচ্ছে সমাঙ্গদেহী, মানে এদের দেহকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করতে পারবে না, পুরা দেহটাই সেম। সমাঙ্গ মানে পুরা দেহ সমান। শ্যাওলা দেখছো তো, পুকুর পাড়ে শ্যাওলা পড়ে থাকে, এটার কোনো মূল কাণ্ড পাতা আছে? নাই। তার মানে সমাঙ্গদেহী। আমার কথা বুঝতে পারতেছো কিনা? অধিকাংশই জলজ। জলজ কেন? ওই যে শ্যাওলার কথা বললাম, পুকুরের পাড়ে সিঁড়ির মধ্যে দিয়ে পিছলা খায় পড়ে যাও। কেন পড়ে যাও? এই শ্যাওলার কারণে পড়ে যাও। এটা জলজ। আর ছত্রাক অধিকাংশ কি? স্থলজ। ওকে, কথা ক্লিয়ার? এদের জননাঙ্গ এককোষী। জননাঙ্গ এককোষী কেন? মাত্রই বললাম, এরা হচ্ছে অনুন্নত। এরা হচ্ছে কি? অনুন্নত। তো এককোষী মানে অনুন্নত নাকি বহুকোষী মানে অনুন্নত? এককোষী মানেই তো অনুন্নত। তো জননাঙ্গ এককোষী মানে কি? এটা অনুন্নত বৈশিষ্ট্য। এবং নিষেকের পর স্ত্রী জননাঙ্গে থাকা অবস্থায় কোনো ভ্রূণ গঠিত হয় না, কারণ এইটাও একটা অনুন্নত বৈশিষ্ট্য। আমার কথা বুঝতে পারছো কিনা? আমার কথাটা ক্লিয়ার কিনা? এই যে 2টা পয়েন্ট, এটা কিন্তু একটু পরে আবার পাবা, একটু পরে আবার পাবা, এখানে আবার পাবা। ঠিক আছে? তো দেখো, আমি একটু আগে তোমাকে যে পড়াগুলো পড়াইছি এগুলো আগে এখান থেকে মার্ক করি। ওই যে আমরা যে শৈবালের সাথে ছত্রাক, ছত্রাকের সাথে মস, এই 3টাকে একসাথে কি বলছি? অনুন্নত বলছি। দেখো এখানে মিলে কিনা। 1 নম্বরটা দেখো, শতে শৈবাল শতে সবুজ। তার মানে কি? শৈবাল সালোক সংশ্লেষণ করে। শৈবালের বেশিরভাগ বৈশিষ্ট্য স দিয়ে কভার হবে। স্বভুজি, সালোক সংশ্লেষণকারী, সুকেন্দ্রিক, সমাঙ্গদেহী। ঠিক আছে? তারপর দেখো এখানে তুমি পাবা কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত, কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত, সঞ্চিত খাদ্য শর্করা, শতে শর্করা, সুস্পষ্ট যৌনক্রম বিদ্যমান, সুস্পষ্ট যৌনক্রম বিদ্যমান। দেখো বেশিরভাগ কিন্তু তোমার কি? স দিয়ে কভার হয়ে যাচ্ছে। ওকে, স দিয়ে কভার করলাম। এরপর দেখো আমরা এই যে বৈশিষ্ট্যগুলো পড়ছিলাম যে এরা হচ্ছে অনুন্নত, তার মানে কি? থ্যালয়েড। সমাঙ্গদেহী মানে কি? থ্যালয়েড।
মূল কাণ্ড ও পাতা সৃষ্টি হয় না, বলছি কিনা বলো, বলছি কিনা। তারপরে এদের ভাস্কুলার টিস্যু নাই, বলছি কিনা একটু আগে। যেহেতু এরা অনুন্নত, তার মানে কি এরা হচ্ছে এদের যে জননাঙ্গ সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এককোষিক এবং বন্ধা কোষের আবরণী থাকে না, বন্ধা কোষের আবরণী থাকে না। এই জিনিসটা আসলে কি বোঝায়, যে বন্ধা কোষের আবরণী বিষয়টা আসলে কি বোঝায়? খেয়াল করো, একটা জিনিস খেয়াল করো, আমরা যখন একটা দশম অধ্যায় খেয়াল করছো কিনা বা দশম অধ্যায় কখনো পড়ছো কিনা, অথবা ছোটবেলায় ডিম্বাণুর যে ডিম্বক গঠন দেখছো কিনা, এইখানে একটা ডিম্বাণু থাকে, তাই না? এখানে কি থাকে? ডিম্বাণু থাকে, এবং এর আশেপাশে কি থাকে? সহকারী কোষ থাকে, তাই না? আশেপাশে কি থাকে? সহকারী কোষ থাকে। এই বড় কোষটা হচ্ছে ডিম্বাণু, এখানে থাকে হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস, এই যে থাকে প্রতিপাদ্য কোষ, তাই না? এটা হচ্ছে ডিম্বকের যে বেসিক গঠন। আচ্ছা, তাহলে আমরা এই যে বড় যেটা মার্ক করছি এটা হচ্ছে বড়, তাহলে এটাকে আমরা বলতেছি ডিম্বাণু। এটাকে আমরা কি বলতেছি? ডিম্বাণু। ডিম্বাণুর আশেপাশে যে দুইটা, তার নাম আমরা কি বলতেছি? সহকারী কোষ। আমরা এটাকে বলতে সহকারী কোষ। আচ্ছা, এই যে তিনটা কোষের কথা বললাম, এখানে কোনটা নিষেক হওয়ার মতো যোগ্য? ডিম্বাণু। একমাত্র ডিম্বাণুই কি নিষেক হওয়ার মতো যোগ্য? সহকারী কোষ তো আর নিষেক হবে না। তো সহকারী কোষকে আমি কি বলবো? বন্ধা কোষ। সহকারী কোষকে আমরা কি বলবো? বন্ধা কোষ। তাহলে আমরা বলতে পারি না উন্নত উদ্ভিদ বা প্রাণীতে, উন্নত উদ্ভিদে বলতে পারো, উন্নত উদ্ভিদের ক্ষেত্রে দুইটা বন্ধা কোষ থাকে ডিম্বাণুর পাশে, বন্ধা কোষ দ্বারা আবৃত থাকে, বলতে পারি কিনা যে আমাদের ডিম্বাণু বা উন্নত উদ্ভিদের ক্ষেত্রে বন্ধা কোষের আবরণী থাকে, যেটা দিয়ে কি, যেটা থেকে নিষেক হওয়া সম্ভব না, রাইট? বন্ধা কোষটা বুঝতে পারছো? তো এটা যেহেতু শৈবাল উন্নত না, তার মানে এখানে কি, এখানে হচ্ছে বন্ধা কোষের আবরণী থাকবে না, এই হচ্ছে কথাবার্তা। ওকে, এদের স্পোরাঞ্জিয়া এককোষী হবে, মনে রাখবা এদের বেশিরভাগই জিনিস এককোষী হবে কারণ এরা অনুন্নত। আচ্ছা, এদের জাইগোট স্ত্রী জননাঙ্গে থাকা অবস্থায় কখনো বহুকোষী ভ্রূণে পরিণত হয় না, কারণ এদের মূল দেহ এককোষী। এই দেখো আমাদের জননাঙ্গ মূলত কি এককোষী, তাহলে এককোষীর মধ্যে এক কোষের ভিতরে বহুকোষী কেমনে হবে? আমার কথাটাই বুঝতে পারছো? যেই জিনিসটা এককোষী তার ভিতরে বহুকোষী জিনিস কেমনে হবে? কথা ক্লিয়ার? যেই জিনিসটা এককোষী, জননাঙ্গ তো এককোষী, যে জননাঙ্গের ভিতরে বহুকোষী জিনিস কেমনে হবে? বেসিক না? কোষ প্রাচীর, সেলুলোজ, সতে শৈবাল, সতে সেলুলোজ। যৌন জননের বিষয়টা আমরা একটু পরে দেখবো। আইসোগ্যামাস মানে কি, অ্যানাইসোগ্যামাস মানে কি, একটু পরে পাবা। সঞ্চিত খাদ্য শর্করা, যদি আমরা বলি শৈবালের সঞ্চিত খাদ্য শর্করা, কিন্তু এই যে সায়ানোব্যাকটেরিয়া, সবাই বইয়ের মধ্যে এটার উপরে লিখে রাখো নীলাভ সবুজ শৈবাল, সবাই লিখে রাখো নীলাভ সবুজ শৈবাল। এই সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল, এটার সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন। এটা গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসে, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত আমরা যা যা পড়াইছি আশা করি ক্লিয়ার। এখন এই শৈবালের দৈহিক গঠনের মধ্যে বিভিন্ন বৈচিত্র্য আমরা দেখতে পাবো, ঠিক আছে? কিছু লম্বা, কিছু মোটা, ঠিক আছে? এই বৈচিত্র্যগুলো থেকে প্রশ্ন আসতে পারে। আমি যেগুলো মার্ক করে দিব শুধু এগুলোই পড়বা, এর বাইরে তোমার কিন্তু কিছু লাগবে না। যেগুলো মার্ক করে দিব শুধু এগুলোই পড়বা। 1 নাম্বার, আনুবীক্ষণিক মানে খুবই ছোট, এই ছোট থেকে দীর্ঘদেহী পর্যন্ত হইতে পারে। এবং দীর্ঘদেহীটা নামে দেখো ম্যাক্রো কথাটা আছে। ম্যাক্রো মানে কি ছোট না বড়? ম্যাক্রো মানে বড়। তাহলে যার নামে ম্যাক্রো সে হচ্ছে সবচেয়ে বড়। কত বড়? 60 মিটার পর্যন্ত লম্বা হইতে পারে। শৈবালের মধ্যে 60 মিটার পর্যন্ত লম্বা কোনটা হইতে পারে? ম্যাক্রোসিস্টিস। ম্যাক্রোসিস্টিস। ওকে, এরপর আমরা বিভিন্ন যখন কোষ পড়ি, কোষ কি পড়ছিলাম? 2 প্রকার, একটা হচ্ছে আদি কোষ, একটা হচ্ছে প্রকৃত কোষ। আদি কোষ মানে কি? আমাদের আদি কোষ মানে কি? প্রোক্যারিওটিক সেল, মনে আছে কিনা? আদি কোষ মানে প্রোক্যারিওটিক সেল। তার মানে প্রো কথাটা থাকলে সেটা দ্বারা কি বোঝায়? আদি বা অনুন্নত বা ছোট, তাই না? তো দেখো যার নামের মধ্যে প্রো আছে সে হচ্ছে আনুবীক্ষণিক বা ছোট। কথা টেকনিকটা বুঝতে পারছো কিনা? প্রোক্যারিওটিক মানে আদি কোষ, তাহলে প্রোক্লোরোকাকাস মানে কি? ছোট, অনুন্নত। ওকে, গেল একটা গেল। 2 নাম্বার আর 3 নাম্বারটা দেখো, সচল এককোষী, সচল কলোনিয়াল। সচল এককোষী মানে সে একা একা ঘুরে, আর সচল কলোনি মানে হচ্ছে সে অনেকগুলো একসাথে ঘুরে, ঠিক আছে? তো কলোনি মানে কি? অনেকগুলো একসাথে ঘুরে। তো তুমি দেখবা মেয়েরা যখন বাইরে যায় একটা গ্রুপ বেঁধে যায়, কোনো মার্কেট করতে গেলে একা যায় না, 2 জন 3 জন মিলে যায়। তাহলে এই যে দেখো রিনা, এই দেখো রিনা, তাহলে রিনা আসলে কি? মেয়ে। তাহলে মেয়েরা কি করে? গ্রুপ করে যায়। মেয়েরা কি করে? গ্রুপ করে যায়। আচ্ছা, মেয়েরা কি কথা কম বলে না বেশি বলে? অনেক বেশি কথা বলে, যেখানে যায় সারাদিন শুধু চিল্লায়, তাই না? আচ্ছা, মেয়েরা কথা বেশি বলে, তাহলে এই যে তারা কি কথা বলে, এই যে বল বক্স, বল কথা বলে,
ঠিক আছে, বল কথা বলে। তাহলে কি কলোনি মানে কি? কলোনি মানে একটা গ্রুপ। কারা গ্রুপ করে চলে? ছেলে না মেয়ে? মেয়ের নাম কি? রিনা। রিনা, এবং তারা অনেক বেশি কথা বলে। ঠিক আছে, ওকে। আর এই যে সচল এককোষী যেটা, এটা হচ্ছে ক্ল্যামাইডোমোনাস। ঠিক আছে, সচল এককোষী হচ্ছে ক্ল্যামাইডোমোনাস, আলাদা করে মনে রাখবা। আচ্ছা, সে যে সচল, সচল কিভাবে? ফ্লাজেলার কারণে সে সচল। ফ্লাজেলা কিরকম? এটা যদি একটা কোষ হয়, এর মধ্যে এরকম লেজের মতো একটা অংশ থাকে, এটা দেশে নাড়ায় 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 সামনে যায়, এটা হচ্ছে ফ্লাজেলা। তো যারা সচল তাদের মধ্যে কি আছে? ফ্লাজেলা আছে। ঠিক আছে, এটা আমরা একটু পরে দেখবো আবার। ওকে, নিশ্চল এককোষী। দেখো, নিশ্চল মানে সে চুপ করে বসে আছে। আমরা তাকে কি বলবো? তুমি চলো, তুমি চলো। নিশ্চলকে আমরা কি বলবো? তুমি চুপ করে বসে আছো কেন? তুমি চলো, তুমি চলো। এই যে দেখো, চলো। তুমি যদি ফেসবুকে চলো লেখো, কিভাবে লিখবা? CHOLO, চলো। এই দেখো, CHLO, চলো, CHLO, চলো। মানে বলবা যে তুমি নিশ্চল কেন? তুমি চলো। যে চলো মানে কি? ক্লোরোকক্কাম। চলো মানে কি? ক্লোরেল্লা, CHLO। ঠিক আছে, এবং এদের ফ্লাজেলা নাই, কারণ এরা নিশ্চল। এরা নিশ্চল মানে এদের কি? ফ্লাজেলা নাই। কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো কিনা? ওকে, এরপর দেখো, এখানে আমরা অনেকগুলো বহুকোষীর বৈশিষ্ট্য পাবো। কিছু আছে বহুকোষী পাতার মতো, কিছু আছে বহুকোষী ফিলামেন্টাস। ফিলামেন্টাস মানে লম্বা। এবং কিছু আছে ফিলামেন্টাস এবং শাখাও আছে, গাছের মতো ডালপালা শাখা আছে। ঠিক আছে, এই যে এই উপরের তিনটা পড়লেই মোটামুটি হবে। এই তিনটা কিভাবে মনে রাখবো? দেখো, একটা হচ্ছে বহুকোষী পাতার মতো। আচ্ছা, পাতা দেখতে কেমন? পাতা দেখতে এরকম না, এরকম দেওয়া পরে এরকম। পাতা দেখতে এরকম না। দেখো, এই যে আলভা, এই ইউটাকে দেখতে পাতার মতো লাগতেছে না? ইউটাকে তুমি চাইলে পাতা বানাইতে পারবা না? তাহলে আলভা ইউ দিয়া পাতা বানায় ফেলবা, তাহলে দেখতে কি? পাতার মতো। ঠিক আছে, একটা হচ্ছে বহুকোষী ফিলামেন্টাস, কোনো শাখা নাই। এই শাখা নাই কার কার? ইউলোথ্রিক্স এবং স্পাইরোগাইরা। আর শাখা আছে কার কার? ক্ল্যাডোফোরা এবং কিটোফোরা। এখানে ফোরার মধ্যে গোল্লা দাও। ফোরা মানে কি? মনে করো আমার হাত, এটা আমার হাত। আমার হাত থেকে এরকম দুটা গোল্লা গোল্লা মাংসপিণ্ডর মতো বের হয়েছে, এটাকে আমরা কি বলবো? ফোরা হয়েছে। ফোরা তো এরকম গোল্লা গোল্লা করে বের হয়। তাহলে ফোরা মানে কি? একটা শাখা। ফোরা মানে শাখা না? হাত থেকে একটা শাখা বের হয়েছে, ফোরা। হাত থেকে একটা শাখা বের হয়েছে, ফোরা। তাইলে শাখান্বিত মানে কি? ফোরা। শাখান্বিত মানে কি? ফোরা। ঠিক আছে, আর শাখা নাইকার ইলোথ্রিক্স, স্পাইরোগাইরা। কথা বুঝতে পারছো কিনা? সাইফনের মতো নলাকার হচ্ছে ভাউচেরিয়া। প্রশ্ন কিরকম আসতে পারে? নিচের কোন শৈবালটি নলাকার? এরকম প্রশ্ন জিজ্ঞেস করবে। বা নিচের কোনটি নলাকার শৈবাল, নিচের কোনটি সাইফনের মতো শৈবাল, এরকম প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তো তুমি এটা মনে রাখতে পারো যে আমাদের হচ্ছে এই যে সাইফ হচ্ছে আমাদের ভাই, সাইফ হচ্ছে আমাদের ভাই। ঠিক আছে, ভাই মানে কি? ভাউচেরিয়া। সাইফ তো একটা ছেলের নাম, তো সাইফ তো আর মেয়ে না, সাইফ তো ছেলে। তাহলে সাইফ হচ্ছে আমাদের কি? ভাই। ভাই মানে কি? ভাউচেরিয়া। ভাই মানে হচ্ছে ভাউচেরিয়া। আচ্ছা, এখন বলো তো, এই যে জালের মতো প্রশ্ন আসতে কিরকম? প্রশ্ন আসবে হচ্ছে নিচের কোনটি জালের মতো শৈবাল, নিচের কোনটি জালের মতো শৈবাল। ঠিক আছে, এখন বলো জাল দিয়ে কি করে? জাল দিয়ে মাছ ধরে। জাল দিয়ে কি করে? মাছ ধরে। মাছ কোথায় ধরে? পানিতে ধরে। পানি মানে কি? হাইড্রো। পানি মানে হাইড্রো, জানো কি না? হাইড্রো মানে কিন্তু পানি বোঝায়। ওকে, এরপর দেখো, দেহ পর্ব পর্ব মধ্য সাদৃশ্য। পর্ব পর্বমধ্য মানে হচ্ছে ডালপালার মতো, লিখে রাখো। পর্ব পর্ব মধ্য মানে হচ্ছে ডালপালার মতো। ডালপালার মতো জিনিস মানে কি? চারা। গাছের চারা আছে না? গাছের চারা। ডালপালার মতো মানে কি? গাছের চারা। ঠিক আছে, এরপর এটা গেল। এখন 10 নাম্বারটা পড়বা। এদের ক্লোরোপ্লাস্ট বিভিন্ন আকৃতির হইতে পারে। বিভিন্ন শৈবালের ক্লোরোপ্লাস্ট বিভিন্ন আকৃতির হইতে পারে। যেমন স্পাইরোগাইরা হচ্ছে সর্পিলাকার, ক্ল্যামাইডোমোনাস হচ্ছে পেয়ালার মতো, থালার মতো হচ্ছে কলের পা, জালিকাকার হচ্ছে ওইডোগোনিয়াম, গার্ডল আকৃতি হচ্ছে ইউলোথ্রিক্স, তারকার মতো হচ্ছে জিগনেমা। কথা হচ্ছে এগুলো মনে রাখবো কিভাবে? আমি যেভাবে বলতেছি এভাবে খেয়াল করো। তারা জিগ জিগ করে, কিভাবে মনে রাখবা? 1 নাম্বার, তারা জিগ জিগ করে। তারা জিগ জিগ করে। আকাশের মধ্যে তারা জিগ জিগ করে না? তাহলে জিগনেমা। তারা জিগ জিগ করে, জিগনেমা। সর্পিলাকার মানে কি? সাপ। সর্পিলাকার মানে হচ্ছে সাপ। SRP তে কি বোঝা যায়? সাপ বোঝা যায় না? SRP মানে কি? সাপ। বুঝতে পারছো? পেয়ালার মতো। দেখো তো, এই যে ক্ল্যামাইডোমোনাস যেটা, কেয়ালা পেয়ালা। 3 নাম্বার, কেয়ালা পেয়ালা। কেয়ালা মানে কি? ক্ল্যামাইডোমোনাস। কেয়ালা পেয়ালা। কেয়ালা পেয়ালা।
আচ্ছা, এরপর দেখো জালিকাকার। তো জালিকাকার, তো আমাদের তোমার এলাকায় যদি অনেক বেশি কুকুরের উপদ্রব বেড়ে যায়, কুকুর মানে কি ডগ, তো তুমি কি করবা? কুকুরগুলোকে, পাগলা কুকুরগুলোকে কি করবা? বন্দি করে রাখবা জাল দিয়া ধরে মানুষ, এই যে সিটি কর্পোরেশনের কাছে দিয়ে দিবা যে এরা মানুষকে কামড়াচ্ছে। তাহলে যদি এলাকায় কুকুর বেড়ে যায় মানে কি ডগের পরিমাণ বেড়ে যায়, ডগ মানে কি ডগরে তুমি জালিকাকার মানে জাল দিয়ে আটকায় কি দিয়ে দিবা, বুঝতে পারছো? এবং এই যে ইউলোথ্রিক্স দেখতেছো, এই ইউলোথ্রিক্সের শুধু গার্ডল আকৃতি না, এখানে একটা টান দিয়া এখানে লেখো গার্ডল আকৃতির, রিং বা আংটি আকৃতির, বেল্ট আকৃতির, ফিতা আকৃতির, সামনে যে ইউলোথ্রিক্সের পর আছে সেখানে সবগুলো দেওয়া আছে, বেল্ট বা ফিতা আকৃতির, রিং আকৃতির বা আংটি আকৃতির। তাহলে এই যে আকৃতিগুলো এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, এগুলো পারতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? আশা করি সবাই একটু জানাও এই পর্যন্ত, এই 10টা যে পড়াইছি এই পর্যন্ত ক্লিয়ার কিনা। এখন আমরা দেখবো শৈবালের কোষীয় গঠনটা আসলে কেমন। শৈবালের কোষীয় গঠনটা আসলে কেমন? তো আমরা জানি আমাদের কোষ দুই রকমের, একটা হচ্ছে আদিকোষী, একটা হচ্ছে প্রকৃতকোষী। তো যেগুলো হচ্ছে আদিকোষী যেমন ব্যাকটেরিয়া, এদের শরীরে কিন্তু বেসিক যে অঙ্গাণুগুলো এগুলো নাই, শুধুমাত্র রাইবোজোম থাকে। এই জন্য রাইবোজোমকে বলা হয় সার্বজনীন অঙ্গাণু, তাই না? রাইবোজোমকে কি বলা হয়? সার্বজনীন অঙ্গাণু। কিন্তু শৈবাল তো প্রকৃতকোষী, এটা তো আদিকোষী না, প্রকৃতকোষী। তার মানে এদের দেহে তুমি বিভিন্ন ধরনের অঙ্গাণু পাবা এবং যথারীতি তুমি কোষ ঝিল্লি পাবা, নিউক্লিয়াস, ক্লোরোপ্লাস্ট আছে কেন? কারণ সে সালোক সংশ্লেষণ করতে পারে, মাইটোকন্ড্রিয়া পাবা। এই যে পাইরিনয়েডের মধ্যে একটা স্টার দিয়ে রাখো, ইউরোট্রিক্স পড়ার সময় এটা পাবা। প্রোটিন জাতীয় পদার্থের চকচকে দানা, প্রোটিন জাতীয় পদার্থের চকচকে দানা হচ্ছে পাইরিনয়েড। রাইবোজোম সকল ধরনের কোষে থাকে, ঠিক আছে? এ হচ্ছে, এবং কোষ প্রাচীর কিন্তু থাকবে, কোষ প্রাচীর কিন্তু থাকবে, উদ্ভিদের মতো বৈশিষ্ট্য, কোষ প্রাচীর কিন্তু থাকবে। এবং এদের কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? সতেজ শৈবাল, সতেজ সেলুলোজ। এদের সঞ্চিত খাদ্য কি? সতেজ শৈবাল, সতেজ শর্করা। কথা বুঝতে পারছো? পড়া কি সহজ লাগতেছে কিনা? পড়া কিন্তু সহজ লাগবে, ঠিক আছে? ওকে, এই জায়গায় একটা সুন্দর পড়া আছে, দেখো। শৈবাল, যেই সকল শৈবালে বহু নিউক্লিয়াস থাকে তাদেরকে বলা হয় সিনোসাইটিক শৈবাল। যেই সকল কোষে বহু নিউক্লিয়াস থাকে তার নাম হচ্ছে সিনোসাইটিক কোষ। তো এই জিনিসটা থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন তোমার আসতে পারে। বহু নিউক্লিয়াস, বহু নিউক্লিয়াস, কোষ বিভাজন অধ্যায়ে পড়াটা আছে। 1 নাম্বার, বহু নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদ কোষকে বহু নিউক্লিয়াস। বহু নিউক্লিয়াস বলতে কি বোঝায়? এইটা একটা কোষ, এই কোষের মধ্যে অনেকগুলা নিউক্লিয়াস, মানে এখানে প্রাচীরটা তৈরি হয় নাই, যার কারণে নিউক্লিয়াসের সংখ্যা বেড়ে গেছে। তো এই বহু নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদ কোষকে বলা হয় সিনোসাইটিক। এবং আমরা জানি উদ্ভিদ আর শৈবালের মধ্যে অনেক মিল আছে, এই জন্য আমরা বলতেছি বহু নিউক্লিয়াস বিশিষ্ট শৈবাল। বহু নিউক্লিয়াস বিশিষ্ট শৈবালকে আমরা কি বলতেছি? সিনোসাইটিক শৈবাল, সিনোসাইটিক শৈবাল। যদি বলে বহু নিউক্লিয়াস বিশিষ্ট প্রাণী কোষকে কি বলে? 2 নাম্বার, বহু নিউক্লিয়াস বিশিষ্ট প্রাণী কোষকে বলে প্লাজমোডিয়াম। বহু নিউক্লিয়াস বিশিষ্ট প্রাণী কোষকে বলে প্লাজমোডিয়াম। পথে প্রাণী কোষ, পথে হচ্ছে প্লাজমোডিয়াম, পথে প্রাণী কোষ, পথে প্লাজমোডিয়াম। আরেকটা প্রশ্ন আছে, আলিম স্যারের এক্সট্রা ইনফো জিজ্ঞেস করে মাঝে মাঝে, বহু নিউক্লিয়াস বিশিষ্ট পেশি কোষকে কি বলে? বহু নিউক্লিয়াস বিশিষ্ট পেশি কোষকে বলা হয় সিনসাইটিয়াম, সিনসাইটিয়াম। এবং এটা হচ্ছে আলিম স্যারের তথ্য, ঠিক আছে? পেশি কোষ তো বুঝতেছই, আমাদের বডির যে পেশি থাকে সেই পেশির কোষগুলো হচ্ছে পেশি কোষ। তাহলে বহু নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদ কোষ বলুক বা শৈবাল বলুক, আনসার হচ্ছে সিনোসাইটিক। প্রাণী কোষ বললে প্লাজমোডিয়াম, আর পেশি কোষ বললে সিনসাইটিয়াম। এটা হচ্ছে আলিম স্যারের বইয়ের তথ্য, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের এটা গেল। এখন দেখো, এই যে সিনোসাইটিক শৈবাল যে পাইছো, এটার উদাহরণ কি? ভাউচেরিয়া এবং বট্রিডিয়াম। এটা মনে রাখার টেকনিক হচ্ছে ভিভিএস। কীভাবে মনে রাখবা? ভিভিএস, সিনোসাইটিক শৈবাল হচ্ছে ভিবিএস। ভিতে ভাউচেরিয়া, বিতে বট্রিডিয়াম, আর এসতে হচ্ছে এটা সিনোসাইটিকের ট্রিক। মানে তুমি ভুলে যাবে এটা আসলে কার ট্রিক। এস দিয়ে হচ্ছে এটা সিনোসাইটিকের ট্রিক, এস দিয়ে হচ্ছে এটা সিনোসাইটিকের ট্রিক। ওকে, একটি পূর্ণাঙ্গ ডায়াটমের সিলিকাময় কোষ প্রাচীরকে ফ্রুস্টিউল বলে। তো ডায়াটম জিনিসটাকে একটু পরে পাবো আমরা, এটা এখন না বুঝলেও সমস্যা নাই, একটু পরে আমরা ডায়াটম পাবো। এই যে দেখতে পাচ্ছ এখানে প্রধান প্রধান শৈবাল শ্রেণীর কিছু সংক্ষিপ্ত পরিচিতি আছে। এই ছকটা যেমন গুরুত্বপূর্ণ,
ঠিক একই রকম একটা পড়া আছে আলিম স্যারের বইয়ে, ঠিক আছে। এই ছকের মতো একটা গুরুত্বপূর্ণ পড়া আছে আলিম স্যারের বইয়ে, যেখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা 2022 প্রশ্ন আসছিল। হ্যাঁ, 2022-এ প্রশ্ন আসছিল। এই যে আমার টপিকের নাম হচ্ছে শৈবাল বৈচিত্র্য, ঠিক আছে। টপিকের নাম হচ্ছে শৈবাল বৈচিত্র্য। এখানে অনেকগুলো শৈবাল দেখতে পাচ্ছ, সবুজ শৈবাল, বাদামি শৈবাল, লোহিত শৈবাল, এবং একটা হচ্ছে সোনালী হলুদ শৈবাল। এই 4টা শৈবাল সম্পর্কে তোমার ডিটেলসে পড়তে হবে। এবং ডায়াটম থেকে প্রশ্ন আসছিল 2022 মেডিকেল ভর্তি পরীক্ষায়। তো আমরা যেটা করছি, এটা একদম শুধুমাত্র যা যা পড়তে হবে সেগুলো কন্টেন্ট আকারে লিখে নিয়ে আসছি। সাবাসের কন্টেন্ট 132, ঠিক আছে। কন্টেন্ট নাম্বার 132টা সবাই খেয়াল করো। শৈবাল বৈচিত্র্য 1 নাম্বার, সবুজ শৈবাল। কি কি পড়তে হবে? পৃথিবীর সর্বত্র তো সবুজময়, তাই না? পৃথিবীর সব জায়গায় সবুজ সবুজ জিনিস আছে, তার মানে কি পৃথিবীর সব জায়গায় সবুজ শৈবাল পাওয়া যায়। এবং সবুজ শৈবাল মানে এটার মধ্যে ক্লোরোফিল আছে, ক্লোরোফিল মানে সবুজ, ক্লোরোফিল এ এবং বি আছে, তাহলে 1 নাম্বার আর 2 নাম্বার ইজি। এই যে দেখো আমাদের হচ্ছে এই শৈবালটা উচ্চ শ্রেণীর উদ্ভিদের নিকটাত্মীয়। কথা হচ্ছে কেন উচ্চ শ্রেণীর উদ্ভিদের নিকটাত্মীয় কেন? কারণ হচ্ছে এই সবুজ উদ্ভিদ আমরা চারপাশে দেখতে পাই। কথাটা একদম ইজি, কিন্তু বিষয়টা বুঝছো। আমাদের চারপাশের উদ্ভিদ কি কালার? লাল কালার, সবুজ কালার। তো যেহেতু এটা সবুজ শৈবাল, তার মানে কি সে উচ্চ শ্রেণীর উদ্ভিদের সাথে বেশি মিল সম্পন্ন। কথা ক্লিয়ার? ছত্রাকের সাথে মিথজীবী সহাবস্থানে লাইকেন তৈরি করে। তো আমরা যে লাইকেন মানে বলি যে শৈবাল প্লাস ছত্রাক, কোন শৈবাল? লাল শৈবাল? নো, সবুজ শৈবাল। ওকে, গেল। এরপর হচ্ছে আমাদের বাদামি শৈবাল থেকে কি পড়তে হবে? বাদামি শৈবালের মধ্যে ফিউকোজেনথিন আছে। এই ফিউকোজেনথিন, তারপর অন্যান্য যে রঞ্জক আমরা এটার সামনে কথাবার্তা বলবো। ক্যাল্প ফরেস্ট গঠনকারী বৃহৎ ক্যাল্প শৈবাল হচ্ছে ম্যাক্রোসিস্টিস। এবং একটু আগে বলে আসছি, এই ম্যাক্রোসিস্টিস হচ্ছে 60 মিটার পর্যন্ত লম্বা হইতে পারে। বলো পড়াইছি কিনা? 60 মিটার পর্যন্ত লম্বা হইতে পারে ম্যাক্রোসিস্টিস। তার মানে কি এটা বৃহৎ, তাই না? তাহলে ক্যাল্প ফরেস্ট গঠনকারী, এটা মাথায় রাখতে হবে। ম্যাক্রোসিস্টিস হচ্ছে বাদামি শৈবাল। সারগাসাম, এটা হচ্ছে সারগোসা সাগরের নামকরণ হয়েছে। সারগাসাম হতে, সারগাসাম এক ধরনের বাদামি শৈবাল। এই বাদামি শৈবাল থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এটা, এখান থেকে প্রশ্ন আসার মতো, এটা প্রশ্ন আসার মতো, যে ক্যান্সার প্রতিরোধ করে এবং মানুষের অনাক্রম্যতন্ত্রের ক্ষমতা বৃদ্ধি করে। অনাক্রম্যতন্ত্র মানে কি? প্রতিরক্ষা সিস্টেম, ইমিউনিটি সিস্টেম। ইমিউনিটি বৃদ্ধি করে কোনটা? বাদামি শৈবাল। কেন মনে রাখবা? আমরা বাদাম খাই না? বাদাম খাইলে কি হয়? শরীরে শক্তি বাড়ে। বাদাম খাইলে কি হয়? শরীরে শক্তি বাড়ে। তার মানে কি ইমিউনিটির সাথে রিলেটেড। এবং ক্যান্সার প্রতিরোধ করে। বাদাম কি করে? ক্যান্সার প্রতিরোধ করে। বাদাম থেকে মনে রাখবা বাদামি শৈবাল। বাদাম থেকে মনে রাখবা বাদামি শৈবাল। ওকে, লোহিত শৈবালে চলে আসছি আমরা। লোহিত শৈবালকে বলা হয় সামুদ্রিক মস। লোহিত শৈবালকে বলা হয় সামুদ্রিক মস। এবং আমরা জানি এরিথ্রোসাইট নামে একটা রক্তকণিকা আছে। এরিথ্রোসাইট মানে লাল রক্তকণিকা। তাহলে এই যে এরিথ্রো মানে হচ্ছে লাল, এরিথ্রো মানে হচ্ছে লাল, তাহলে লোহিত মানেও লাল। লোহিত শৈবালের মধ্যে কি থাকবে? ফাইকো এরিথ্রিন, ঠিক আছে। এটাকে বলা হয় কোরালাইন এগ্রি। এই প্রশ্নটাই কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল, যে কোরালাইন অ্যালজি বলা হয় কোনটাকে? আনসার হচ্ছে লোহিত শৈবাল। এটা সম্ভবত মেডিকেল ভর্তি পরীক্ষা 2023-এ আসছিল। হ্যাঁ, মেডিকেল ভর্তি পরীক্ষা 2023-এর প্রশ্নটা আসছিল, যে প্রবাল প্রাচীর গঠন করে কোনটি? আনসার হচ্ছে লোহিত শৈবাল। কোরালাইন অ্যালজি বলা হয়, মানে প্রবাল বা কোরাল প্রাচীর গঠন করে। এছাড়াও আমরা মাত্রই বললাম যে আমাদের লোহিত রক্তকণিকা নামক একটা রক্তকণিকা আছে। তো যেহেতু রক্তকণিকা টপিকটা উঠলো এখানে, এটা দিয়ে মনে রাখবা যে এই লোহিত শৈবাল শ্বেত রক্তকণিকা সৃষ্টি করে। লোহিত শৈবাল শ্বেত রক্তকণিকা সৃষ্টি করে, ঠিক আছে। মিলায় পড়বা, রিলেট করে পড়বা। পরফাইরা গণভুক্ত লোহিত শৈবাল হতে নরি, জিম এবং লেভার নামক খাদ্য প্রস্তুত করা হয়। তাহলে মনে রাখবা খাদ্য হিসেবেও কিন্তু লোহিত শৈবাল কাজ করে, ঠিক আছে। ওকে, এরপর আমরা পড়বো সোনালী হলুদ শৈবাল, যার অপর নাম হচ্ছে ডায়াটম। তাহলে ডায়াটম আসলে কোন জায়গার? ডায়াটম আসলে কোন জায়গার? এই সোনালী হলুদ শৈবালের, ঠিক আছে। ওকে, এটা ফাইটোপ্লাঙ্কটন নামে পরিচিত। আমরা যে ক্লাসের শুরুতে ফাইটোপ্লাঙ্কটন বলছি, এটা আসলে কোনটা? এই ডায়াটম, ঠিক আছে। এবং জলজ বাস্তুতন্ত্রের অন্যতম উৎপাদক, মানে জলজ যেই পরিবেশটা, পুকুর বলো, খাল বলো, এইখানে যে উৎপাদক হিসেবে কাজ করে সেই উদ্ভিদটার নাম হচ্ছে শৈবাল। এবং এটা কোন শৈবাল? এটা হচ্ছে ডায়াটম জাতীয় শৈবাল। এটা প্রশ্ন আসছিল মেডিকেল ভর্তি পরীক্ষা 2022 সালে, ঠিক আছে। সমুদ্রের অলঙ্কার বা জীবিত বর্ণালী পাথর নামে পরিচিত এই ডায়াটমগুলা। এর সিলিকাময় কোষ প্রাচীর ফ্রুস্টিউল বলা হয়, যা হাসান স্যার একটু আগে আমি দেখাইছিলাম যে ডায়াটমের সিলিকাময় কোষ প্রাচীরকে ফ্রুস্টিউল বলা হয়, ঠিক আছে। এরপর দেখতে পারো যে রাতের অন্ধকারে
আলো উৎপাদন করে, যাকে বলা হয় বায়োলুমিনেসেন্স। কে? ডায়াটম। এই জিনিসটা মনে রাখতে হবে, কে করতেছে জিনিসগুলো, আসলে কে করতেছে? ডায়াটম। জলজ বাস্তুতন্ত্রের উৎপাদক কে? ডায়াটম। তারপর হচ্ছে তোমার এই ডায়াটমকে বলা হয় সমুদ্রের রত্ন, ঠিক আছে, জলরত্ন বলা হয়, ঠিক আছে, রত্ন বলা হয় ডায়াটমকে। এই হচ্ছে আমাদের এখান থেকে পড়াশোনা। আলিম স্যারের এই এক্সট্রা ইনফোগুলা মাথায় রাখতে হবে। ওকে, এইগুলো যদি মোটামুটি কিছুটা মাথায় থাকে, এখন চলে আসবা এই ছকের মধ্যে। এই ছকের মধ্যে এসে দেখবা এই পড়াগুলোই দেওয়া আছে, যেমন ক্লোরোফাইটা মানে সবুজ শৈবাল, ক্রাইসোফাইটা মানে যে সোনালি হলুদ যেটা গোল্ডেন ব্রাউন শৈবাল, তারপর হচ্ছে পায়রোফাইটা মানে অগ্নি শৈবাল, ঠিক আছে, তারপরে ফায়োফাইটা মানে বাদামি শৈবাল, তারপর রডোফাইটা মানে হচ্ছে লোহিত শৈবাল। তা আমি একটু কীভাবে মনে রাখতে হবে সেটা শিখিয়ে দিচ্ছি, খেয়াল করো। এই যে পায়রো মানে হচ্ছে আগুন, পায়রো মানে হচ্ছে আগুন, মাথায় রাখবা। পাইরো, পাইরো কথাটাই মানে হচ্ছে আগুন, ঠিক আছে। সূর্যের তাপমাত্রা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? পাইরোমিটার, ঠিক আছে। তো এই যে পাইরো মানে হচ্ছে আগুন, ঠিক আছে। এরপর হচ্ছে এই যে রডো, রডো মানে রেড, রডো মানে কি? রেড। বইয়ে আমি যেমন লিখছি লিখে রাখো, রডো মানে হচ্ছে রেড, রেড মানে কি? লোহিত শৈবাল, রেড মানে হচ্ছে লোহিত শৈবাল। এরপর হচ্ছে আমাদের ক্লোরো মানে সবুজ, ক্লোরো কথাটার মানে হচ্ছে সবুজ। এরপর দেখো ক্রাই, ক্রাই মানে কি? যুক্তবর্ণ। তো যুক্তবর্ণ যেটা মধ্যে আছে মানে ক্রাইসোফাইটা, এটা হচ্ছে ক্রাইসোফাইটা গোল্ডেন ব্রাউন, যুক্তবর্ণ। বাকিগুলো দেখো বেশি যুক্তবর্ণ নাই, কিন্তু ফায়োফাইটা কোনো যুক্তবর্ণ আছে? নাই। রডোফাইটা কোনো যুক্তবর্ণ আছে? নাই। যেটা মধ্যে যুক্তবর্ণ আছে ক্রাইসোফাইটা, এটাই কি? গোল্ডেন ব্রাউন, যুক্তবর্ণ, এভাবে মনে রাখবা, ঠিক আছে। আর ফায়োফাইটা হচ্ছে ফিকে কালার, ফিকে মানে কি? বাদামি কালার। ওকে, আচ্ছা। সবুজ মানে কি? এখানে ক্লোরোফিল এ এবং বি থাকবে। সবুজ মানে কি? মেইন ক্লোরোফিলটা থাকবে এখানে, ঠিক আছে। ওকে, আর এই যে দেখো যেটা ফায়োফাইটা, যেটা ফায়োফাইটা এটার মধ্যে থাকবে ফিউকোজেন্থিন। মিলে কিনা? নামে নামে মিলে, নামে নামে মিলে। ফায়ো ফিউকো, ফায়ো ফিউকো, ঠিক আছে। ওকে, গেল। লোহিত মানে কি? লাল, লাল মানে কি? এরিথ্রিন, লাল মানে কি? এরিথ্রিন, পারবো কিনা? লাল মানে এরিথ্রিন। ওকে, এরপর দেখো যেটা হচ্ছে গোল্ডেন ব্রাউন, এখানে অতিমাত্রায় ঘন ক্যারোটিনেট থাকে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। অতিমাত্রায় ক্যারোটিনেট থাকে কোনটার মধ্যে? গোল্ডেন ব্রাউনের মধ্যে, ঠিক আছে। ওকে, এখন আমরা যাচ্ছি এদের সঞ্চিত খাদ্যের মধ্যে। উদাহরণে আসবো, সমস্যা নেই, উদাহরণ কিনে মনে রাখবা সেটা বলবো। সঞ্চিত খাদ্যের মধ্যে যাচ্ছি। সবুজ মানে কি? সতেজ সবুজ, সতে হচ্ছে শ্বেতসার, সতেজ সবুজ, শ্বেতসার মানে স্টার্চ, ঠিক আছে, বাংলা হচ্ছে শ্বেতসার। সতেজ সবুজ, সতে হচ্ছে শ্বেতসার। এই যে লোহিত মানে কি? লাল, মনে রাখবা, লাল ফ্লোরা আপু, লাল ফ্লোরা আপু, ঠিক আছে। লাল ফ্লোরা আপু মানে ফ্লোরা একটা আপুর নাম যে কিনা লাল, ঠিক আছে, চেহারা হচ্ছে লাল। ওকে, তাহলে দেখো এই যে ফ্লোরা মানে হচ্ছে ফ্লোরিডিয়ান স্টার্চ, ঠিক আছে। আর আপু, আতে মনে রাখবা আগার আগার, এই এগার এগার বা আগার আগার হচ্ছে কেক তৈরি করার সময়, কেক ঘন করার কাজে লাগে, যারা মেয়েরা আছে তারা হয়তো বা জানবা, ঠিক আছে। ওকে, এরপর দেখো এই যে অগ্নি, আগুন, যেটা আগুন যদি আমাদের ত্বকে লাগে ত্বকটা পুড়ে যায়, পুড়ে যাওয়া থেকে মনে রাখবা প্যারামাইলন, আগুন ত্বক পুড়িয়ে দেয়, তাই না? আগুন হচ্ছে পুড়িয়ে দেয়, তাহলে পুড়িয়ে দেয় থেকে মনে রাখবা প্যারামাইলন, পুড়িয়ে দেয় থেকে প্যারামাইলন। ক্রাইসোফাইটা ক্রাইসোলেমিনারিন, মিলে কিনা? ক্রাইসোফাইটা ক্রাইসোলেমিনারিন। ওকে, আচ্ছা, এইটা হচ্ছে ক্রাইসোলেমিনারিন। আরেকটা আছে শুধু লেমিনারিন, এটা মনে রাখবা এমিলি বাদাম খায়। এমিলি হচ্ছে একটা ছেলের নাম, সে হচ্ছে কি খায়? বাদাম খায়। এমিলি বাদাম খায়। এতে হচ্ছে অ্যালগিন, মিতে হচ্ছে মেনিটল, লিতে হচ্ছে ল্যামিনারিন। এমিলি কি খায়? বাদাম খায়। ওকে, এই পড়াগুলো মোটামুটি আশা করি বুঝতে পারছো, এগুলো এমনি পড়তে হবে। ওকে, সবুজ শৈবালের উদাহরণ দেখো, ইউলোথ্রিক্স। একটু পরে যখন ইউলোথ্রিক্সটা পড়বা দেখবা এখানে সবুজ যেটা তুমি দেখা পাবা। ওকে, এটা নিয়ে সমস্যা নেই। আমাদের এখান থেকে খেয়াল করো, গোল্ডেন ব্রাউন, ব্রাউনের নতে মনে রাখবা নেভিকুলা, ব্রাউনের নতে মনে রাখবা কি? নেভিকুলা। অগ্নি মানে কি? আগুন। আচ্ছা, জিম, জিম তো চিনো, যে ব্যায়াম করেছে। জিমে গেলে গরম লাগে না শীত করে? গরম লাগে। জিমে গেলে গরম লাগে, ব্যায়াম করলে গরম লাগে না?
তাইলে অগ্নি মানে আগুন মানে গরম, তাহলে জিমে গেলে গরম লাগে, গরম মানে অগ্নি শৈবাল। ঠিক আছে, বুঝতে পারছো? এরপর এই যে দেখো আমাদের হচ্ছে কি বলতেছিলাম, বাদামি শৈবাল, যে সার গাসাম, তাহলে বাদাম কই থেকে পাওয়া যায়? গাছ থেকে পাওয়া যায়। বাদাম কই থেকে পাওয়া যায়? গাছ থেকে পাওয়া যায়। তাহলে বাদাম পাওয়া যায় গাছ থেকে, সার গাসাম, বাদাম পাওয়া যায় গাছ থেকে, সার গাসাম। এবং এই বাদামটা কে খায়? বাদাম খায় এমিলি, এমিলি বাদাম খায়, তাহলে হচ্ছে অ্যালগিন ম্যানিটন ল্যামিনারি। ঠিক আছে, আর একটা বলছিলাম কি, লাল ফ্লোরা আপু, তাহলে ফ্লোরা আপু, ফ্লোরা আপু একটা ফোন নাম্বার আছে, ফ্লোরা আপু একটা ফোন নাম্বার আছে, তাহলে পলিসাইফোনিয়া, এই যে ফোন, জাস্ট ফোনটা মনে রাখলেই হবে। ঠিক আছে, ফ্লোরা আপুর অবশ্যই কি লাল, যে ফ্লোরা আপু, আপুর অবশ্যই একটা ফোন নাম্বার আছে, তাহলে ফোনিয়া, ফোনিয়া। ঠিক আছে, এই কয়েকটা জিনিস তুমি যদি মনে রাখতে পারো, আশা করি এখান থেকে প্রশ্ন কমন পড়ে যাবে। তাহলে শুরুতে থেকে আরেকবার যদি বলি, জাস্ট 1 মিনিটে রিভিউ করে দিলে, ক্লোরোফাইটা সবুজ শৈবাল, ক্লোরো মানে সবুজ, ক্রাইসো ক্রাই এটা হচ্ছে আমাদের কি বলে যুক্তবর্ণ ব্রাউন, পায়েরো মানে আগুন মানে অগ্নি শৈবাল, ফায়ো মানে বাদামি ফিকে কালার বাদামি, রডো মানে লাল রেড। আচ্ছা, এখন হচ্ছে উদাহরণ কিভাবে, ইউরোথ্রিক্স ক্লোরোফাইটের মুখস্থের মতো রাখবা, সামনে পাবা। ব্রাউনের নতে নেভিকোলা, পায়েরো মানে অগ্নি বা আগুন, জিমে গেলে গরম লাগে, তো গরম মানে কি আগুন, গাছে বাদাম ধরে। আর ফ্লোরা যে আপু, লাল ফ্লোরা আপু, তার ফোন নাম্বার ফোনিয়া। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের সঞ্চিত খাদ্য, সতেজ সবুজ শৈবাল, সতেজ স্বেচ্ছার, ক্রাইসো ক্রাইসো মিলাই মিলাই পড়বা। অগ্নি কি আগুন কি আমাদের শরীর পুড়িয়ে দেয়, তাহলে পুড়িয়ে দেয় মানে প্যারামাইলন। এমিলি বাদাম খায়, এমিলি বাদাম খায়। আর এটা হচ্ছে লাল ফ্লোরা আপু, ফ্লোরা মানে ফ্লোরিডিয়ান স্টার্চ, আপু মানে কি আগার আগার। ঠিক আছে, 1 মিনিটে বলে দিলাম, আশা করি পারবা। আচ্ছা, এই যে শৈবাল ফটোসিনথেসিস করে, তাই না? কত পার্সেন্ট ফটোসিনথেসিস করে? পুরো বিশ্বের মোট ফটোসিনথেসিসের 60% করে শৈবাল, বাকি 40% করে বড় বড় উদ্ভিদ। তাহলে বুঝো শৈবালের গুরুত্ব কতটুকু। আমরা জানি এই পুরা পৃথিবীর কি বেশিরভাগ কিন্তু পানি, তাই না? বেশিরভাগ কিন্তু পানি, পানির আর পানি জলজ মানে কি, পানির মধ্যে আছে শৈবাল, এই জন্য কিন্তু শৈবালের কি সালোক সংশ্লেষণটা বেশি। এবং আলিম স্যারের বই এটা বলা আছে 71 ভাগ, অপশনে যেটা থাকে সেটা দাগাবা, 60 না থাকলে 71 দাগাবা। ঠিক আছে, বুঝতে পারছো জিনিসটা? ওকে, তো এখানে দেখো একটা ছোটো টপিক আছে, নাম হচ্ছে বায়োলুমিনেসেন্স। বায়োলুমিনেসেন্স এটা আসলে কি, সাগরের পানিতে আগুন জ্বলতে দেখা যায়, এটা হচ্ছে বায়োলুমিনেসেন্স। কেন হয় এটা? এই যে পাইরো মানে আগুন, তখন বলছিলাম এই পাইরোফাইটা যে শৈবালটা আছে, পাইরোফাইটা শৈবালের জন্য রেড টাইট বা এরকম আগুন জ্বলতে দেখা যায়। ঠিক আছে, এটা মাথায় রাখবা। ওকে, আমরা এখন চলে আসছি শৈবালের জননের মধ্যে। তো এখানে কয়েক রকমের জনন তুমি দেখতে পাবা, অঙ্গজ জনন, ওজন জনন, যৌন জনন। তো এই যে অঙ্গজ জনন, প্রশ্ন আসতে পারে নিচের কোনটি শৈবালের অঙ্গজ জননের পদ্ধতি নয়? নিচের কোনটি শৈবালের অঙ্গজ জননের পদ্ধতি নয়? কি কি পদ্ধতি আছে? কোষ বিভাজন বা সেল ডিভিশন, খণ্ডায়ন, টিউবার সৃষ্টির মাধ্যমে, কুড়ি সৃষ্টির মাধ্যমে। ঠিক আছে, কুড়ি মানে হচ্ছে বাডিং, কুড়ি মানে হচ্ছে বাডিং। তো এই যে আমাদের কোষ বিভাজন, খণ্ডায়ন, টিউবার সৃষ্টি, কুড়ি সৃষ্টি, এই নামগুলো তুমি কীভাবে মনে রাখবা? মনে রাখবা হারুন টিউব কোষ খণ্ড খণ্ড করে, এটা মনে রাখবা। হারুন কি করে? টিউব কোষ খণ্ড খণ্ড করে। হারুন দিয়ে হচ্ছে হরমোগোনিয়াম, হারুন দিয়ে হচ্ছে হরমোগোনিয়াম। এই ছন্দটা মনে রাখলে কিন্তু এক্সট্রা করে কোনো পড়া লাগবে না। টিউব মানে হচ্ছে টিউবার, কোষ মানে কোষ বিভাজন, খণ্ড মানে খণ্ডায়ন, করে মানে কুড়ি সৃষ্টি বা বাডিং। ঠিক আছে, এবং এই যে হরমোগোনিয়াম যেই কথা, খণ্ডায়ন কিন্তু একই কথা। দেখো হরমোগোনিয়াম মানে কিন্তু খণ্ডিত করা, এই যে খণ্ডিত করা। ঠিক আছে, এটা মাথায় রাখবা। এবং কোথায় দেখা যায় হরমোগোনিয়াম? দেখা যায় নো এর মধ্যে। নো মানে কি? নস্টক অসিলেটরিয়া, নস্টক অসিলেটরিয়া, এই দুটো শৈবালের মধ্যে কি হরমোগোনিয়াম দেখা যায়। ওকে, আমরা চলে আসছি অযৌন জননে। অযৌন জননে তোমাকে কিছু টার্ম সম্পর্কে পড়তে হবে, যেমন অযৌন জনন কি দ্বারা হয়? অযৌন জনন হয় স্পোর দ্বারা। একটা এমসিকিউ, একটা এমসিকিউ। অযৌন জনন কি দ্বারা হয়? স্পোর দ্বারা। এরপরে প্রশ্ন করবে জুস্পোর মানে কি? আগে এগুলোর মানে বুঝতে হবে, পরে উদাহরণ। উদাহরণটা কিন্তু খুবই কম আসে, মানে আসে। জুস্পোর মানে কি? সচল স্পোরকে কি বলে, এটা পরীক্ষায় আসে। উদাহরণ থেকে তোমরা সবাই কি করো? উদাহরণ পড়ো, সারাদিন বসে বসে জিনিসটাই ভুলে যাও। আগে মানে কি বুঝতে হবে। জুস্পোর মানে কি? অ্যাপ্লোনোস্পোর মানে কি? হিপনোস্পোর মানে কি? অটোস্পোর মানে কি? একাইনিটি মানে কি? একাইনিটি মানে কি? এই জিনিসগুলো তোমাদের আগে বুঝতে হবে। আর একটা হচ্ছে অক্সোস্পোর। তাহলে এখানে কয়টা বললাম? 1 নম্বর তো বললাম স্পোর দ্বারা অযৌন জনন হয়। 2 নাম্বার জুস্পোর মানে কি? 3 নাম্বার অ্যাপ্লোনোস্পোর মানে কি?
4 নাম্বার অটোস্পোর মানে কি, 5 নাম্বার হিপনোস্পোর মানে কি, 6 নাম্বার একাইনিটি মানে কি, 7 নাম্বার অক্সোস্পোর মানে কি। তোমার এখন উদাহরণ পড়া লাগবে না, তুমি আগে জিনিসগুলো বুঝো, উদাহরণ পরে আস্তে আস্তে পড়তে পারবা, আগে জিনিসগুলো বুঝতে হবে, ঠিক আছে। জু মানে হচ্ছে সচল, তো যেই সকল স্পোরের মধ্যে ফ্লাজেলা থাকে মানে এরা সচল, তার নাম হচ্ছে জুস্পোর। যাদের থাকে না তাদেরকে বলা হয় অ্যাপ্লনোস্পোর। তো যেই সকল স্পোরের ফ্লাজেলা থাকে তার নাম হচ্ছে জুস্পোর, যাদের থাকে না তারা হচ্ছে অ্যাপ্লনোস্পোর। গেল। এই যে হিপনোস্পোর, হিপনোস্পোর মানে কি, যদি এমন হয় চারপাশে পরিবেশ শুষ্ক, অনেক শুষ্ক, এই ক্ষেত্রে ওই যে অ্যাপ্লনোস্পোর মানে যার কোনো স্পোন নাই, সে তো চলাচলা করতে পারে না, তখন সে কি করবে, একটা জ্যাকেট পরবে, একটা জ্যাকেট পরবে, ঠিক আছে। সে যখন জ্যাকেট পরে মানে পুরো প্রাচীর বেষ্টিত হয়, জ্যাকেট পরে, তখন তার নাম হয় হিপনোস্পোর। হিপনোস্পোর মানে কি, জ্যাকেট পরা। হিপনোস্পোর মানে কি, জ্যাকেট পরা। এখন দেখো এই যে আমরা বললাম যে স্পোরগুলা মানে কি, অচল স্পোরগুলা, অ্যাপ্লনোস্পোরগুলা যখন হুবহু মায়ের মতো হবে, মানে দেখতে তার মায়ের মতো হবে, তখন তার নাম হবে অটোস্পোর। তাহলে অটোস্পোর মানে মায়ের মতো, মাতৃকোষের মতো, লিখে রাখো। অটোস্পোর মানে হচ্ছে মায়ের মতো দেখতে, হুবহু যখন মায়ের মতো দেখতে হবে তার নাম হবে অটোস্পোর। এখন দেখো এখানে অনেকগুলা কোষ আছে, তাই না? অনেকগুলা কোষের মধ্যে একা একটা কোষ খেয়ে মোটা হয়ে গেছে, একা মোটা হয়ে গেছে, সে একা খেয়ে কি হয়েছে, একা খেয়ে মোটা হয়ে গেছে, তার নাম হবে একাইনিটি। তাহলে যদি এমন হয় অনেকগুলা কোষের মধ্যে যে কোনো একটা কোষ একা একা অনেক মোটা হয়ে গেছে, তার নাম হবে কি, একাইনিটি, ঠিক আছে। পুরো যেই আমাদের একটা কোষ, ওই কোষের পুরো প্রোটোপ্লাস্টটা কি করে, খাদ্য সঞ্চয় করে এবং পুরো হয়ে যায়, মানে মোটা হয়ে যায়, খাওয়া দাওয়া করে মোটা হয়ে, তার নাম হচ্ছে একাইনিটি। একা মোটা হয়ে গেছে, তার নাম হচ্ছে একাইনিটি, ঠিক আছে। এই যে আমাদের একাইনিটি যেটা, এই একাইনিটি হচ্ছে পরবর্তীতে অঙ্কুরিত হয়ে নতুন শৈবাল তৈরি করতে পারে, ঠিক আছে। এই একাইনিটিটা পরবর্তীতে কি নতুন শৈবাল তৈরি করতে পারে, এটা জাস্ট বুঝলেই হবে। আচ্ছা, একটু আগে আমরা ডায়াটম পড়ছি, এই ডায়াটমের কথা আরেকবার আসছে। ডায়াটম জাতীয় শৈবাল বিশেষ এক ধরনের স্পোর সৃষ্টি করে যার নাম হচ্ছে অক্সোস্পোর, ঠিক আছে। ডায়াটমের বিশেষ যে স্পোর তার নাম হচ্ছে অক্সোস্পোর। তাহলে আমি বিষয়গুলো আরেকবার বলি। জুস্পোর মানে সচল শৈবাল, অ্যাপ্লনোস্পোর মানে অচল শৈবাল। জুস্পোরে ফ্লাজেলা আছে, অ্যাপ্লনোস্পোরে নাই। এই যে অ্যাপ্লনোস্পোর এর অনেকগুলো নাম। যদি এই অ্যাপ্লনোস্পোরটা জ্যাকেট পরে মানে পুরো প্রাচীর বিশিষ্ট হয়, তার নাম হিপনোস্পোর। যদি এই অ্যাপ্লনোস্পোরটা মানে অচল রেণুটা মায়ের মতো হয়, এই যে অচল রেণুটা, ঠিক আছে, এই অচল রেণুটা যদি মায়ের মতো হয়, অচল রেণুটা যদি মায়ের মতো হয়, তার নাম হচ্ছে অটোস্পোর। যদি এই অচল রেণুর যে কোনো একটা কোষ একা একা মোটা হয়ে যায়, তার নাম হচ্ছে একাইনিটি, ঠিক আছে। আর ডায়াটম জাতীয় যেই শৈবাল আছে তাদের স্পোরকে স্পেশাল নাম দেওয়া হয় অক্সোস্পোর। পারবা? সবাই একটু জানিয়ে দাও, এই যে অযৌন জননে যে স্পোরগুলোর নাম বললাম এগুলো পারবা কিনা, সবাই একটু জানিয়ে দাও। অযৌন জননে যে স্পোরগুলোর নাম বললাম এগুলো পারবা কিনা, সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও। এখান থেকে বেশিরভাগ প্রশ্ন আসে। সবাই একটু কমেন্ট করো এগুলো পারবা কিনা। এখন আমরা চলে যাচ্ছি যৌন জননে। তো যৌন জননের পূর্ব শর্ত হচ্ছে এখানে গ্যামিট থাকতে হবে, ঠিক আছে। যৌন জননের শর্ত হচ্ছে গ্যামিট থাকতে হবে। তো যৌন জনন দুই রকম হইতে পারে, একটা হচ্ছে হোমোথেলিক বা সহবাসী, মানে হচ্ছে একই দেহে শৈবালের যেই দুইটা মানে শুক্রাণু বলো ডিম্বাণু বলো ওই টাইপের জিনিস থাকবে। বাট বেশিরভাগের ক্ষেত্রে হোমোথেলিক দেখা যায় না, বেশিরভাগ দেখা যাবে কি হ্যাটারোথেলিক, ঠিক আছে। বেশিরভাগের ক্ষেত্রে কি দেখা যাবে, হ্যাটারোথেলিক বা ভিন্নবাসী, মানে দুইটা ভিন্ন ভিন্ন দেহে পুং এবং স্ত্রী জনন কোষটা দেখা যাবে। এই হ্যাটারোথেলিক হইতে পারে তিন রকমের, হইতে পারে আইসোগেমি, হইতে পারে অ্যানাইসোগেমি, হইতে পারে উগেমি। একটু বিষয়গুলো বুঝছো। আমরা আইসোটোপ পড়ছি না, আইসোটোপ পড়ছি। আইসো মানে কি, আইসো মানে একই, আইসো মানে কি একই। তো যদি এমন হয় পুং জনন কোষ এবং স্ত্রী জনন কোষ দেখতে একই রকম,
হুবহু একই রকম, এটা মার্ক করে রাখো বইয়ের মধ্যে, হুবহু একই রকম, তার নাম হবে আইসোগ্যামি। যদি এমন হয় দুইটা ভিন্ন তাহলে হচ্ছে অ্যানাইসোগ্যামি। আর উগ্যামি হচ্ছে সবচেয়ে উন্নত, উগ্যামি সবচেয়ে উন্নত। কেমন উন্নত? এটা হচ্ছে শুক্রাণুটা সচল এবং ছোট, আর ডিম্বাণুটা নিশ্চল এবং বড়, মানে মানুষের মতো, উন্নত উদ্ভিদ এবং প্রাণীর মতো। উগ্যামি হচ্ছে সবচেয়ে উন্নত। এখানে শুক্রাণুটা থাকবে ছোট এবং সচল, ডিম্বাণুটা থাকবে বড় এবং নিশ্চল। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে। ওকে, তাহলে এই যে আইসোগ্যামি, এই আইসোগ্যামি দেখা যায় কার ক্ষেত্রে? ইউলোট্রিক্সের ক্ষেত্রে। তাহলে আমরা কিন্তু বেশিরভাগ জায়গায় ইউলোট্রিক্সের উদাহরণগুলো পাচ্ছি, রাইট? এবং ইউলোট্রিক্সে তাহলে কোন ধরনের জন্ম দেখা যাবে? হেটারোথেলিক আইসোগ্যামি, হেটারোথেলিক আইসোগ্যামি। আর এই যে দেখো এনা পেনা, এভাবে মনে রাখবা, এনা পেনা, পেনা মানে কি? প্যান্ডোরিনা, পেনা মানে কি? প্যান্ডোরিনা। ঠিক আছে, আর উগ্যামি হচ্ছে, এটাকে তুমি উচ্চারণ করতে পারো ফুকুস। ঠিক আছে, উগ্যামি হচ্ছে ফুকুস। ঠিক আছে, উগ্যামি হচ্ছে ফুকুস। ওকে, আমরা বারবার বলতেছিলাম যে ইউলোট্রিক্সের উদাহরণ বেশিরভাগ জায়গায় তুমি পাবা, এবং বেশিরভাগ অনেক অংশ জুড়ে ইউলোট্রিক্সটা আছে। ইউলোট্রিক্স আসলে কি? ইউলোট্রিক্স একটা শৈবাল, শৈবালের একটা জেনাস। ঠিক আছে, শৈবালের একটা কি? জেনাস। ওকে, তো এই যে ইউলোট্রিক্স শৈবাল, এগুলো তুমি বিভিন্ন জলাশয়ে পাবা। ঠিক আছে, মিঠা পানির পুকুর বা বিভিন্ন জলাশয়ে তুমি পাবা। তাহলে বোঝা যাচ্ছে শৈবাল আসলে কি? জলজ। আচ্ছা, ইউলোট্রিক্স শৈবালের 60টা প্রজাতির মধ্যে অধিকাংশই কোথায় পাওয়া যায়? মিঠা পানিতে পাওয়া যায়। ঠিক আছে, ইউলোট্রিক্স একটা ফিলামেন্টাস, আগে দেখাইছি। ফিলামেন্টাস মানে কি? লম্বা এবং অশাক। দেখাইছি কিনা? শৈবাল বৈচিত্র্য পড়ার সময় দেখাইছি এটা ফিলামেন্টাস এবং অশাক। আচ্ছা, শাখা নাই। দেখো এই যে ইউলোট্রিক্সের চিত্রটা, আমি চিত্র দেখাই। এই নিচের অংশটা, এই নিচের অংশটা বর্ণহীন, আর উপরের অংশ যেটা, এটা হচ্ছে সবুজ। যেটা হচ্ছে বর্ণহীন, হোল্ড ফাস্ট। যেটা হচ্ছে বর্ণহীন তার নাম কি? হোল্ড ফাস্ট। এটা নিচের অংশ বর্ণহীন এবং সরু, তার নাম হচ্ছে হোল্ড ফাস্ট। এটা দিয়ে সে কি? নিচে একটা বস্তুর সাথে লেগে থাকে, যে কোনো বস্তুর সাথে সে কি? লেগে থাকে। এই যে দেখতেছো উপরের অংশটা, এটা প্রত্যেকটা একটা করে কোষ, এবং প্রত্যেকটা কোষে কি থাকবে? নিউক্লিয়াস থাকবে, এবং এটা অসীম বৃদ্ধি সম্পন্ন, মানে অনেক বড় হইতে পারে। ফিলামেন্টাস তো অনেক লম্বা হইতে পারে। প্রত্যেকটা কোষে একটা করে কি আছে? নিউক্লিয়াস আছে। প্রত্যেকটা কোষে একটা কি আছে? নিউক্লিয়াস আছে। এবং ক্লোরোপ্লাস্ট অবশ্যই আছে। ক্লোরোপ্লাস্টের আকৃতি কি বলছিলাম? বেল্ট আকৃতির, ফিতা আকৃতির, আংটি আকৃতির, বিভিন্ন আকৃতি হইতে পারে। বলছি কিনা বলো? ক্লাসের শুরুর অংশে বলছি কিনা? এবং ক্লোরোপ্লাস্টে পাইরিনয়েড দেখা যায়। বলছি কিনা বলো? পাইরিনয়েড হচ্ছে প্রোটিন জাতীয়, পথে পাইরিনয়েড, পথে প্রোটিন, পথে পাইরিনয়েড, পথে প্রোটিন, এবং প্রোটিন জাতীয় পদার্থে চকচকে দানা। এর চারদিকে অনেক সময় স্টার্চ থাকতে পারে, তবে স্টার্চ থাকা বা না থাকা নিয়ে ম্যাটার না। পাইরিনয়েড জিনিসটা হচ্ছে প্রোটিন জাতীয়। পথে পাইরিনয়েড, পথে হচ্ছে প্রোটিন, পথে পাইরিনয়েড, পথে হচ্ছে প্রোটিন। প্রশ্ন আসে, বাংলাদেশে ইউলোট্রিক্সের কোন কোন জাত পাওয়া যায়? ইউলোট্রিক্স সিমপ্লেক্স, টেনেরিমা, ভ্যারিয়াবিলিস। তো কীভাবে মনে রাখবা? বাংলাদেশে মানুষ অনেক সহজ সরল, সিম্পল মানুষ। ঠিক আছে, বাংলাদেশে বিভিন্ন মেয়ের নাম কি? রিমা। এবং বাংলাদেশের মানুষ যেমন সহজ সরল তেমন শয়তান, ইবলিশ। বাংলাদেশের মানুষ যেমন সহজ সরল তেমন কি? শয়তান। তাহলে ইবলিশ। তাহলে প্রথম কথা, বাংলাদেশের মানুষ সহজ সরল, সিম্পল। বাংলাদেশের মানুষের মধ্যে অনেক মানুষের নাম হচ্ছে রিমা, আবার অনেক মানুষ হচ্ছে ইবলিশ। তাহলে ইবলিশ। ঠিক আছে, এইভাবে মনে রাখতে পারবা। ঠিক আছে, এইভাবে কিন্তু মনে রাখতে পারবা। ওকে, ঠিক আছে। এই যে দেখতেছো ইউলোট্রিক্স সিমপ্লেক্স, এটাকে বলতেছে বাংলাদেশের এন্ডেমিক। এন্ডেমিক মানে কি? যেটা ওই অঞ্চলের মধ্যে পাওয়া যায়, এর বাইরে আর পাওয়া যায় না। এই নুরুল ইসলামের নামটা মনে রাখবা, আবিষ্কারক প্রফেসর নুরুল ইসলাম, যে কোনো সময় চলে আসতে পারে। আচ্ছা, তো আমরা একটু আগে দেখছিলাম শৈবালের অঙ্কজ জনন, ওই জিনিসগুলো এখানে পাবা খণ্ডায়নের মাধ্যমে। এটা আশা করি এক্সট্রা করে পড়তে হবে না। আচ্ছা, তো একটা জিনিস মাথায় রাখবা যে শৈবালের মধ্যে যেই সকল জিনিস তুমি জ দিয়া পাবা, ঠিক আছে, শৈবালের মধ্যে, আচ্ছা আসলেই ইবলিশ। আচ্ছা, শৈবালের মধ্যে যেই সকল জিনিস তুমি জ দিয়া পাবা তাদের 4টা করে ফ্লাজেলা। কথাটা কি বললাম? শৈবালের মধ্যে যেই সকল জিনিস তুমি জ বর্গীয় জ দিয়ে পাবা, সেই জায়গায় 4টা করে ফ্লাজেলা। জ দিয়ে কি কি পাবা? জুস্পোর পাবা। জ দিয়ে কি পাবা? জাইগোট পাবা। তো যদি প্রশ্ন করে শৈবালের জাইগোটে স্পোর কয়টা, ফ্লাজেলা কয়টা? 4টা। শৈবালের জুস্পোরে
ফ্লাজেলা কয়টা? 4টা, এভাবে মনে রাখবা, ঠিক আছে? ওকে, তো অযৌন জনন মানে কি? এখানে স্পোর সৃষ্টি হবে, আমরা জানি শৈবালের মধ্যে ইউলোট্রিক্সে কি তৈরি হয়? জুস স্পোর সৃষ্টি হয়, এবং জুস স্পোর মানে কি? সচল স্পোর। এখানে জুস স্পোরে কয়টা ফ্লাজেলা থাকবে? 4টা, বলছি অলরেডি, ঠিক আছে? এই যে জুস স্পোর যেখানে তৈরি হয় তার নাম কি? জুস্পোরাঞ্জিয়া। জুস্পোর যেখান থেকে তৈরি হয় তার নাম কি? জুস্পোরাঞ্জিয়া। বলতে পারো জুস্পোরের মা হচ্ছে জুস্পোরাঞ্জিয়া, ঠিক আছে? জুস্পোরের মা হচ্ছে জুস্পোরাঞ্জিয়া। ওকে, তো একটা মা থেকে 1 থেকে 32টা পর্যন্ত জুস্পোর তৈরি হতে পারে, এটা হচ্ছে মাথায় রাখবা। এছাড়া তেমন কোনো জিজ্ঞেস করবে না এখান থেকে। আচ্ছা, এখান থেকে কিছু সংখ্যা আছে, দেখতে পারো যে 2 প্রকার জুস্পোর পাওয়া যায়, একটা হচ্ছে মাইক্রো জুস্পোর, একটা হচ্ছে মেগা জুস্পোর। এইগুলা কিন্তু তোমার তেমন গুরুত্বপূর্ণ না, ঠিক আছে? এগুলো কিন্তু তেমন গুরুত্বপূর্ণ না। আচ্ছা, এই যে অ্যাপ্লোনোস্কোর মানে কি, একাইনিটি মানে কি, এগুলো কিন্তু অলরেডি বলে দিছি। রিডিং দিলে এগুলো এমনি পারবা, এখান থেকে বোঝানোর মতো আর কিছু নাই। যদি প্রশ্ন করে শৈবালের গ্যামিটের আকৃতি কেমন, আনসার হচ্ছে নাশপাতি আকৃতির। শৈবালের গ্যামিটি আকৃতি কেমন? নাশপাতি আকৃতির। এবং শৈবালের যে জাইগোট, জাইগোটে কয় ফ্লাজেলা? 4 ফ্লাজেলা। এছাড়া এখান থেকে তোমাকে আর কোনো প্রশ্ন জিজ্ঞেস করবে না, ঠিক আছে? তুমি চাইলে এখানে দেখতে পারো যে জাইগোটে 4টা ফ্লাজেলা, এগুলো মার্ক করে রাখতে পারো, জাইগোটে 4টা ফ্লাজেলা। আচ্ছা, এখান থেকে দেখতে পাচ্ছ বলা আছে ইউলোথ্রিক্সের জীবনচক্র হ্যাপ্লন্টিক। ভাইয়া হ্যাপ্লন্টিক মানে কি? আবার কিছু কিছু জায়গায় দেখবা বলা আছে যে ডিপ্লন্টিক। ভাইয়া ডিপ্লন্টিক মানে কি? কিছু কিছু জায়গায় দেখবা লেখা আছে হ্যাপ্লোবায়ন্টিক, ওইটা আবার কি? এইসব কি ভাই? তো এইসব জিনিস ক্লিয়ার করার জন্য আমাদের আলিম স্যারের বইটা একটু পড়তে হবে। হ্যাপ্লন্টিক, ডিপ্লন্টিক, আইসোমেরিক, হ্যাটারোমরফিক, হ্যাপ্লোবায়ন্টিক, ডিপ্লোবায়ন্টিক, এগুলো মানে কি? তো দেখো, হ্যাপ্লন্টিক মানে এসব শৈবালের অঙ্গজ দেহ হ্যাপ্লয়েড এবং জাইগোট হচ্ছে ডিপ্লয়েড, ঠিক আছে? তাহলে হ্যাপ্লন্টিক মানে কি? এদের অঙ্গ হ্যাপ্লয়েড, অঙ্গ হ্যাপ্লয়েড, মূল দেহ হ্যাপ্লয়েড এবং জাইগোট ডিপ্লয়েড। ডিপ্লন্টিক মানে হচ্ছে দেহ ডিপ্লয়েড এবং গ্যামিট হচ্ছে হ্যাপ্লয়েড, ঠিক আছে? তুমি এই জিনিসটা ফোকাস করো। ডিপ্লো মানে কি? ডিপ্লয়েড, তাহলে মূল দেহ কি? ডিপ্লয়েড। হ্যাপ্লো মানে কি? হ্যাপ্লয়েড, তাহলে মূল দেহ কি? হ্যাপ্লয়েড। মনে থাকবে? আচ্ছা, এরপর আসো যে এটার মধ্যে 5 নম্বরে আসো, হ্যাপ্লোবায়ন্টিক। হ্যাপ্লোবায়ন্টিক মানে জীবনচক্রে 3টা দশা বিদ্যমান, 2টা দশা হচ্ছে হ্যাপ্লয়েড, হ্যাপ্লো মানে কি? হ্যাপ্লয়েড, আর একটা দশা ডিপ্লয়েড। ডিপ্লোবায়ন্টিক মানে জীবনচক্রে 3টা দশা বিদ্যমান, 2টার নাম হবে ডিপ্লয়েড যেহেতু ডিপ্লোবায়ন্টিক, আর আরেকটা হবে হ্যাপ্লয়েড। আমার কথাটা বুঝতে পারছো কিনা? কীভাবে মনে রাখবা? ওকে ওকে। আইসো মানে কি? একই। আইসো মানে কি? একই। তাহলে আইসোমেরিক মানে হচ্ছে একই রকম একটি ডিপ্লয়েড এবং একই রকম একটি হ্যাপ্লয়েড পাওয়া যায়। হ্যাটারো মানে কি? ভিন্ন রকম পাওয়া যায়। শেষ। উদাহরণগুলোর মধ্যে প্রথম 2টা উদাহরণ পড়বা। হ্যাপ্লন্টিকের উদাহরণ ইউলোথ্রিক্স, ডিপ্লন্টিক উদাহরণ সার্গাসাম, ঠিক আছে? হ্যাপ্লন্টিক ইউলোথ্রিক্স আর হচ্ছে ডিপ্লন্টিক কি? সার্গাসাম। তো তুমি বিভিন্নভাবে এটা মনে রাখতে পারো। যেমন আমি এগুলো মনে রাখতাম এই যে প্রথম অক্ষর দিয়ে মনে রাখার চেষ্টা করতাম। যেমন এই যে ডিপ্লন্টিক আর হচ্ছে সার্গাসাম আমি মনে রাখতাম SD এই রকম দিয়ে, মানে এসতে সার্গাসাম দিতে ডিপ্লন্টিক, এভাবে মনে রাখার চেষ্টা করতাম। তারপর হচ্ছে এই যে ইউলোথ্রিক্স দিয়ে মনে রাখতাম ইউলোথ্রিক্স হ্যাপ্লন্টিক। বুঝতে পারছো? এগুলো কিন্তু এই বইয়ে না, হাসান স্যারের বইয়েও কিন্তু আছে। আমি দেখা, এটা কিন্তু হাসান স্যারের বইয়েও আছে। এই যে দেখো আমাদের ইউলোথ্রিক্সের জীবনচক্র হ্যাপ্লন্টিক দিয়ে মনে রাখতাম ঠিক আছে? তারপরে দেখো ডিপ্লন্টিকে দেখো সার্গাসাম, তাহলে কি SD, ডিপ্লন্টিক হচ্ছে সার্গাসাম SD। আমার কথাটা বুঝতে পারছো? ওকে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। বায়োলজি 23 এডিশনের বই আছে, চলবে কিনা? চলবে। বায়োলজি 23 এডিশনের বই চলবে, সমস্যা নেই। আচ্ছা, এখানে একটা দশার নাম আছে পামেলা দশা, এটা বুঝতে হবে। এটার পাশে স্টার দাও, এটা বুঝতে হবে। কিছু শৈবালের ক্ষেত্রে শুষ্ক পরিবেশে প্রোটোপ্লাজম বারবার বিভাজিত হয়ে মাতৃকোষ প্রাচীরের মধ্যে জেলাটিনে আবদ্ধ থাকে। এই অবস্থাকে পামেলা দশা বলে, মানে একটা বিশেষ দশা এটা জেলাটিনে কি আবদ্ধ থাকে, ঠিক আছে? তো এটা দেখা যায় কার কার মধ্যে? ক্ল্যামাইডোমোনাস এবং ইউলোথ্রিক্সের মধ্যে দেখা যায়। মাথায় রাখবা, ক্ল্যামাইডোমোনাস এবং ইউলোথ্রিক্স। এই দেখো লেখা আছে ইউলোথ্রিক্সে পামেলা দশা হতে পারে। তো আমি এটা যেভাবে মনে রাখতাম, পামেলা একটা মেয়ের নাম,
পামেলা হচ্ছে একটা মেন নাম, তাহলে মনে রাখতাম CEO পামেলা, সবাই এবার বইয়ে লিখে রাখো CEO পামেলা। সি মানে কি? সি মানে হচ্ছে সিতে হচ্ছে ক্ল্যামাইডোমোনাস, সিতে হচ্ছে ক্ল্যামাইডোমোনাস, আর ইউতে হচ্ছে ইউলোথ্রিক্স। আমার কথা বুঝছো কিনা? কিভাবে মনে রাখতাম? CEO পামেলা, কি বললাম? CEO পামেলা। সিতে হচ্ছে সি মানে কি? ক্ল্যামাইডোমোনাস। ইউ মানে কি? ইউলোথ্রিক্স। পামেলা মানে পামেলা দশা। পামেলা দশা মানে কি? জিলাটিনের মধ্যে আবদ্ধ হয়ে যাওয়া। পামেলা দশা মানে হচ্ছে জিলাটিনের মধ্যে আবদ্ধ হয়ে যাওয়া। হ্যাপ্লন্টিক মানে কি? রিপ্লন্টিক মানে কি? বুঝছো কিনা? এই টপিকগুলো ক্লিয়ার কিনা? শৈবালের অর্থনৈতিক গুরুত্বের আগ পর্যন্ত যা যা আছে পারবা কিনা বলো? শৈবালের অর্থনৈতিক গুরুত্বের আগ পর্যন্ত যা যা আছে পারবা কিনা? শৈবাল বেশিরভাগ ক্ষেত্রে আমাদের উপকার করে থাকে, আমরা অলরেডি বলছি। পুরো পৃথিবীর বেশিরভাগ জিনিসই পানি, তাই না? বেশিরভাগ হচ্ছে পানি, স্থলও খুবই কম। তো গাছগুলা কই থাকে? স্থলে থাকে। এই জন্য গাছের সালোক সংশ্লেষণ তুলনামূলক কম, শৈবালের বেশি, কারণ পানি মানেই শৈবাল, শৈবাল যেহেতু জলজ। তাহলে পুরো সালোক সংশ্লেষণের হাসান স্যারের মতে 60 ভাগ এবং আলিম স্যারের মতে 71 ভাগ। হাসান স্যারের মতে 60 ভাগ এবং আলিম স্যারের মতে 71 ভাগ সালোক সংশ্লেষণ করে কে? শৈবাল। তাহলে অবশ্যই শৈবাল কি? গুরুত্বপূর্ণ। তো শৈবালের উপকারী দিকগুলো তুমি বেশি পাবা, শৈবালের উপকারী দিকগুলো তুমি বেশি পাবা। যেমন বায়ুমণ্ডলে অক্সিজেন যোগ, শেষ অলরেডি বই বলছি। পরিবেশ দূষণ রোধ। তো শৈবাল বলো উদ্ভিদ বলো, এরা কি করে? এরা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। তার মানে কি? পরিবেশ দূষণ সে রোধ করতেছে, রাইট? উৎপাদক হিসেবে বিভিন্ন জলাশয়ে ফাইটোপ্লাঙ্কটন হিসেবে ডায়াটমগুলো কি করে? প্রধান উৎপাদক হিসেবে কাজ করে। ইজি। এই পড়াগুলো পড়া হয়ে গেছে কিনা দেখো। এই বায়োফুয়েলের পাশে স্টার দাও, বায়োফুয়েলের পাশে স্টার দাও। দেখো বায়োফুয়েল বা বায়োডিজেল হিসেবে বর্তমানে শৈবালকে ব্যবহার করা হয়। এই শৈবালকে বলা হয় সেকেন্ড জেনারেশন বায়োফুয়েল। উদাহরণ হিসেবে দেখো বট্রিকক্কাস ব্রনি, বতে বায়োফুয়েল, বতে বট্রিকক্কাস, বতে হচ্ছে ব্রনি। ইজি। ওকে। এছাড়াও বর্তমানে ক্লোরেল্লা এবং এই যে আমাদের সেনেডেসমাস, এটাকেও ব্যবহার করার চেষ্টা করতেছে। ওকে। আচ্ছা, গোয়েন্দা সাবমেরিনের অবস্থান নির্ণয়। নীলাভ সবুজ শৈবালে উপস্থিত এই ফাইকোবিলিন প্রোটিন, এটা কি করে? কিছু রঞ্জক বা কালার তৈরি করে। তো যদি কোনো গোয়েন্দা সাবমেরিন থাকে, ওইটা কি এই রঞ্জকগুলো শোষণ করে নেয়, তখন এখানে বোঝা যায় যে এখানে সাবমেরিন ছিল বা সাবমেরিন আছে। বুঝতে পারছো? এই হচ্ছে কথা। সমুদ্রে মাছের অবস্থান নির্ণয়। যেই সকল স্থানে শৈবাল থাকে বেশিরভাগ মাছ ওইখানে আসে খাওয়ার জন্য। বুঝতে পারছো? তো মাছের অবস্থান নির্ণয়ের জন্য ট্রলার বা যারা মাছ ধরে মাঝিদের কাছে কিন্তু শৈবালের গুরুত্বটা আছে, কারণ শৈবাল মানে এখানে বেশি বেশি মাছ সব ধরে নিয়ে এসে পড়ে। ঠিক আছে, এই হচ্ছে কথা। মাটির বয়স নির্ণয় এই ডায়াটম যে শৈবাল, এটা কিন্তু কাজ করে। ডায়াটমের যে খোলস, এটা কার্বন ডেটিং করে বোঝা যায় এটা কত বছর আগের। বুঝতে পারছো? এই হচ্ছে কথা। মানুষের খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। যেমন এই যে দেখো ক্লোরেল্লা, এটা একটা ভিটামিন সমৃদ্ধ শৈবাল। ঠিক আছে, তো এটা তুমি মনে রাখতে পারো ভিসি মানে কি? ভিটামিন ক্লোরেল্লা। ভিসি মানে ভিটামিন ক্লোরেল্লা। বুঝছো? এইভাবে শর্ট ফর্ম দিয়ে মনে রাখবা, ছন্দ বললে ভুলে যাবা, শর্ট ফর্মগুলো ইউজ করবা। ভিসি তো আমাদের খুবই কমন একটা শব্দ, ভাইস চ্যান্সেলর, তাই না? ভার্সিটির ভিসি থাকে। তো ভিসি ভিটামিন ক্লোরেল্লা, এই হচ্ছে এভাবে পড়বা। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এই যে 10 নম্বর পয়েন্টটা গুরুত্বপূর্ণ। শৈবাল থেকে ন্যানো ফিল্টার, এখান থেকে প্রশ্ন আসছিল। পিথোফোরা শৈবাল থেকে ছাঁকনি বা ন্যানো ফিল্টার তৈরি করা সম্ভব। নাম কি? পিথোফোরা। নাম কি? পিথোফোরা। ওকে, এ হচ্ছে কথা। এছাড়া তেমন কিছু লাগবে না এখান থেকে। ওয়াটার ব্লুম, আমরা এখন শৈবালের যে ক্ষতিকর দিক সেগুলো দেখতেছি। ওয়াটার ব্লুম মানে কি? যদি কোনো জলাশয়ে শৈবালের পরিমাণ বেড়ে যায়, মানে হচ্ছে পুষ্টির পরিমাণ বেড়ে যায়, তখন কিন্তু শৈবালও সাথে সাথে, মানে পুষ্টির সাথে সাথে শৈবালও বেড়ে যাচ্ছে। তো যখন পুষ্টিও বেশি শৈবালও বেশি, তখন কিন্তু পানিটা কি? দূষিত হয়ে যাবে, তাই না? পানিটা দূষিত হয়ে যায়, তখন ওইটা খাবার ও ব্যবহারের অনুপযোগী হয়ে যায়। ওইখানে যে মাছগুলো ছিল এগুলো অক্সিজেনের অভাবে মারা যাবে, অনেক কাহিনী হয়। এটাকে বলা হয় ওয়াটার ব্লুম। এই ওয়াটার ব্লুমের টেকনিক মনে রাখা হচ্ছে, এভাবে মনে রাখতে পারো। খেয়াল করো, ও মাই নোস, এখানে মন লেখা আছে, বাট মন দিয়া মনে রাখার একটা ঝামেলা আছে। এম দিয়া মাইক্রোসিস্টিস। তো স্যাররা কি করে? মাইক্রোর জায়গায় দিয়ে দেয় ম্যাক্রোসিস্টিস। দেখো ম্যাক্রোসিস্টিস কিন্তু আছে, মনে পড়ে কিনা? 60 মিটার লম্বা। ম্যাক্রোসিস্টিস কিন্তু ওয়াটার ব্লুম করে না। কে করে? মাইক্রোসিস্টিস। এইটা মনে রাখার জন্য আমি যে টেকনিকটা দিই,
ও মাই নোস, ঠিক আছে, ও মাই নোস, ওতে হচ্ছে অসিলেটরিয়া, মাই দিয়া তোর ম্যাক্রো হবে না, মাই দিয়া হবে মাইক্রো, আর নোজ দিয়া হচ্ছে নস্টক। আমার কথাটা বুঝতে পারছো? এটা লিখে রাখো বইয়ের মধ্যে। উদ্ভিদের রোগ সৃষ্টি, সেফালিউরোস ভিরেসেন্স, এটা কি করে? চা, কফি, ম্যাগনোলিয়া গাছে রোগ সৃষ্টি করে। তো মনে রাখবা যে এই যে চা, কফি, এগুলা কিন্তু তোমার কি, এগুলো হচ্ছে মেগা শিল্প। তো এইগুলা যে মানে স্যারদের সাইকোলজি বলার চেষ্টা করো। আমি যদি বলি যে এখন পর্যন্ত যা কিছু পড়াইছি এখান থেকে কোন কোন টপিক থেকে বেশি প্রশ্ন হতে পারে, একটু বোঝার চেষ্টা করো। মানে পড়ার সময় কি কি বিষয় তুমি ভালো মতো গুরুত্ব রাখবা। দেখো এখানে 3টা উদাহরণ আছে, অসিলেটরিয়া, নস্টক, মাইক্রোসিস্টিস। যে কোনো একটা অপশন লাগাই দিয়ে স্যাররা বানায় দেবে ওয়াটার ব্লুম সৃষ্টি হয় না কোনটি দ্বারা, একটা প্রশ্ন। দেখো চা, কফি এগুলো কিন্তু মেগা শিল্প, তাই না, গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে এইগুলো যদি নষ্ট করে, গাছে রোগ তৈরি করে, তার মানে কি? এটা ঝামেলা। প্রশ্ন আসতে পারে নিচের কোনটি চা গাছে রোগ সৃষ্টি করে, প্রশ্ন টাইপগুলো বুঝো। এরপর দেখো ন্যানো ফিল্টার, নতুন একটা আইডিয়া, তাই না, ফিল্টার তৈরি করতেছে শৈবাল দ্বারা। তো অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে কোন শৈবাল দ্বারা ফিল্টার তৈরি করা সম্ভব। তারপর দেখো কোন শৈবাল ভিটামিন সমৃদ্ধ, আমার কথাটা বুঝতে পারছো কিনা, প্রশ্ন টাইপ বুঝতে পারতেছো কিনা। নিচের কোনটিকে সেকেন্ড জেনারেশন বায়োফুয়েল বলা হয়। প্রশ্নগুলো একটু মাথা মধ্যে চিন্তা করবা, স্যারদের সাইকোলজি একটু চিন্তা করার চেষ্টা করবা, তাহলে কিন্তু তোমার প্রশ্ন কমন পড়ার রেশিও বেড়ে যাবে। বুঝতে পারছো? আচ্ছা 3 নম্বর পয়েন্টটা দেখো, মাছের রোগ সৃষ্টি। 3 নম্বর পয়েন্টটা দেখো, মাছের রোগ সৃষ্টি, ওয়েডোগোনিয়াম। তো মনে আছে একটা টেকনিক দিছিলাম যে ডগ মানে কুকুর, কুকুরের সংখ্যা যখন বেড়ে যায় তখন আমরা কি করি? জাল দিয়ে আটকাই। আবারও সেই জালের কথা আসছে। ওয়েডোগোনিয়ামের আকৃতি কি? জালিকাকার। জাল দিয়ে কি ধরে? মাছ ধরে। এই যে মাছের রোগ সৃষ্টি, মাছের রোগ সৃষ্টি। তো একটা প্রশ্ন মাঝে মাঝে আসে, নিচের কোনটি জলজ শৈবাল, মানে পানির মধ্যে থাকে। তো ওই যে ওয়েডোগোনিয়াম, যদিও বেশিরভাগই জলজ, কিন্তু স্পেশালি আসে জলজ শৈবাল কোনটা? ওয়েডোগোনিয়াম মাছের রোগ তৈরি করে। তার মানে সে পানির মধ্যে থাকে, মাছ তো আর আকাশে উড়ে না। ওয়েডোগোনিয়াম কই থাকে? পানির মধ্যে থাকে। এই প্রশ্নটা কিন্তু আসে, ঠিক আছে। রাস্তাঘাট পিচ্ছিল, যেমন আমি ক্লাসের শুরুতে বলছিলাম, পুকুর পাড়ে তুমি হাঁটা যাচ্ছ, পিছলা খায় পড়ে গেছো শ্যাওলার মধ্যে। শ্যাওলাটা কি? শৈবাল। তাহলে পিছলা করে কে? পিচ্ছিল কারকের জন্য কে দায়ী? শৈবাল দায়ী। পিছলা খায় পড়ে গেলে যে কমর ভেঙে যাবে, এটা জন্য দায়ী কে? শৈবাল। তার মানে এটা অবশ্যই কি? এটা অপকারী দিক। এই হচ্ছে আমাদের শৈবালে পড়াশোনা। আমি চেষ্টা করছি হাসান স্যার, আলিম স্যার মিলিয়ে পড়ানোর জন্য। কি কি বিষয়ে গুরুত্ব দিবা আমি যদি আরেকবার বলে দিই, কি কি বিষয়ে গুরুত্ব দিবা শৈবাল পড়ার সময়, খেয়াল করো। একদম শুরুর দিকে শৈবালের মধ্যে যে কিওয়ার্ডগুলো আছে, ফাইকোলজি মানে কি, অ্যালগোলজি মানে কি, ঠিক আছে, লিথোফাইট কি, ফাইটোপ্লাঙ্কটন কি, তারপর হচ্ছে লিথোফাইট কি, অ্যান্ডোফাইট কি, অ্যাপিফাইট কি, এগুলো বুঝতে হবে। এরপরে চলে যাবার সরাসরি শৈবালের বৈশিষ্ট্যের মধ্যে 10টা বৈশিষ্ট্য একদম মুখস্থর মতো জানতে হবে, যেন বড় শোনে প্রশ্ন আসলে পেরে যাও। শৈবালের দৈহিক গঠন থেকে আমি যে উদাহরণগুলো পড়াইছি এগুলো পড়বা, টেকনিক সহকারে পড়বা। মুখস্থ করলে কিন্তু ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। এরপর হচ্ছে শৈবালের যে ক্লোরোপ্লাস্টের আকৃতিগুলো কেমন, এখান থেকে আমি যেগুলো পড়াইছি সেগুলো। আর এই যে এই ছক পড়ার আগে আলিম স্যারের থেকে পড়ে আসবে, আলিম স্যার পড়ে তারপরে ছকে আমি যে পার্টগুলো পড়াইছি এগুলো। এরপর হচ্ছে জনন থেকে অঙ্গজ জনন, অজনন জনন, যৌন জনন, শুধুমাত্র দাগানো লাইনগুলো আমি যেগুলো পড়াইছি। অঙ্গজ জননের ক্ষেত্রে নাম, অজন জনন থেকে স্পোরের পরিচয়, আর যৌন জনন থেকে আইসোগ্যামাস, অ্যানাথোগ্যামাস আর হচ্ছে উগ্যামাসের উদাহরণ, ঠিক আছে। এটা পড়া হয়ে গেলে তুমি চলে যাবা সরাসরি ইউলোথ্রিক্সে। ইউলোথ্রিক্সের ক্ষেত্রে এর গঠন, কয়টি প্রজাতি পাওয়া যায়, পাইরোনয়েড কি, ক্লোরোপ্লাস্টের আকৃতি, এবং হচ্ছে বাংলাদেশে কি কি পাওয়া যায়, ঠিক আছে। ইউলোথ্রিক্সের যৌন জননের মধ্যে তুমি হচ্ছে এবং অযৌন জননের মধ্যে জুসপোর এবং জাইগোটের ফ্লাজেলার সংখ্যাটা জেনে রাখবা। আর জুসপোরাম জেন থেকে কয়টি জুসপোর তৈরি হয় এটা। এরপর তুমি চলে আসবে সরাসরি পামেলা দশা এবং হচ্ছে এই যে হ্যাপ্লন্টিক ডিপ্লন্টিক মানে কি। অর্থনৈতিক গুরুত্ব থেকে আমি যেগুলো মার্ক করে দিয়েছি উপকারী দিক এবং অপকারী দিক, এগুলো পড়লেই যথেষ্ট ইনশাল্লাহ কমন পড়ে যাবে। ক্লাস কেমন লাগছে বলো? ক্লাস ভালো লাগলে আমাদের বিজয় 4.0 ব্যাচে ভর্তি চলছে, ভর্তি হয়ে যেতে পারো, বন্ধুদের মেনশন করে দিতে পারো, শেয়ার করে দিতে পারো। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ ছত্রাক ও লাইকেনের পড়াগুলো করবো ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম।